মনে হয় না তো, যেহেতু তোমাদের ইউনিট 1 লেসন 1 পড়াচ্ছি, হওয়ার কথা না তো। আর্টিকেলের একটা ক্লাস হয়েছে না নাকি? আচ্ছা, সো কলেজ লাইফ কেমন লাগতেছে বলো? কলেজ লাইফের এক্সপিরিয়েন্স কি, কেমন লাগতেছে শুরুর দিকে? নতুন কলেজ, নতুন বন্ধু, অনেকে তো বাসা থেকে অনেক দূরে দূরে যে কলেজে ভর্তি হইতেছে। কলেজ ভালো আছে, ভালো নাও আছে। তোমরা যেমন 27, আমি 2021। সমস্ত ডিপার্টমেন্ট তোমরা স্যারের বই তো তোমরা পড়ো, আর একজন এবং তোমাদের লাইফের কিভাবে 2 মান্থ, নট 6 মান্থ, 1 ইয়ার 4, আমরা এখনো সমস্যা তো যাচ্ছে একদম জীবনে পড়াশোনার গুরুত্ব নিয়ে। বর্ষ যাচ্ছে, সো ফাইনাল ইয়ার। আমি এইচএসসি ব্যাচ ছিল 21, এসএসসি তার মানে ছিল 19। আমার কলেজ ছিল নটরডেম কলেজ, প্রায় যাক। প্যারটস মানে কি? টিয়া পাখি, টিয়া পাখির গল্প, দি প্যারটস টেল। ওকে, আসো আমরা দেখি ভাইয়ারা, পড়ে দেখি। সো আমাদের এই প্রথম লেসনটা আমাদেরকে এইচএসসি লাইফ নিয়েই বলতেছে। এইচএসসি লাইফে আমরা একটা কথা বলি যে ঠাটা মুখস্থ কইরো না, বেসিক ঠিক করো, সবকিছু বুঝে নাও, বুঝে বুঝে পড়ো, যাতে বুয়েট চাও, মেডিকেল চাও, ঢাকা ইউনিভার্সিটি চাও, সব কোপায় ফেলতে পারো। এই জিনিসটার ইন্ট্রোডাকশন এই প্যাসেজটা। এই প্যাসেজটা সবার প্রথমে দিছেই কেন জানো? দিছেই হচ্ছে গিয়ে যাতে তোমার এই জিনিসটা জানা হয় তুমি এইচএসসি লাইফে পড়াশোনা কিভাবে পড়বা। সো তোমাদের হচ্ছে গিয়ে, ও একটা জিনিস, এটা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত তুমি দেখছো যে তোমার সমস্ত বই টই, বোর্ডের বইগুলা তুমি ফ্রিতে পাইছো, তাই না? শুধু গাইড বই টই তোমরা কিনছো, বোর্ডের বই তো ফ্রিতে পাইছো। এইচএসসি তে এটা সম্ভব হবে না, এইচএসসি তে এটা পাবা না, সরি ভাইয়া আপুরা। তো আমাদের একটু দোকানে যে ইংলিশ টেক্সট বুক, এইচএসসির ইংলিশ টেক্সট বুক গভর্নমেন্টের, এই বইটা কিনতে হবে, এই বইটা কিনতে হবে। আচ্ছা, তো আসো আমরা পড়াশোনা করে শুরু করি, পড়ার মাঝখানে তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর দিব। আসো পড়া শুরু করি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড। এককালে একটা পাখি ছিল, একটা পাখি ছিল। ইট ওয়াজ আনলেটার্ড। এইটা পড়াশোনা জানতো না। আনলেটার্ড শব্দটার অর্থ হচ্ছে অশিক্ষিত। আনলেটার্ড শব্দের মানে হচ্ছে অশিক্ষিত। এটার সিনোনিম কি? সিনোনিম হচ্ছে ইলিটারেট। সংক্ষেপে আমি এইটুকু লিখলাম, তোমরা ইলিটারেট বানানটা জানো, হ্যাঁ? যেহেতু একদম খুব কমন বানান, তাই সংক্ষেপে লিখলাম, হ্যাঁ? সো ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড মানে হচ্ছে অশিক্ষিত, যে লেখাপড়া জানে না, ইলিটারেট। ওকে, it sang but it could not recite a word of scripture. এটা গান গাইতে পারতো, it sang, এটা গান গাইতে পারতো, but it could not recite, কিন্তু এটা আবৃত্তি করতে পারতো না। কি আবৃত্তি করতে পারতো না ভাইয়া? a word of scripture। কিন্তু ধর্মগ্রন্থের কোনো কথা সে বলতে পারতো না, ধর্মগ্রন্থের কোনো লাইন সে বলতে পারতো না। একটা মজার জিনিস বলি, তোমাদের কিন্তু বইটা চেঞ্জ করছে ভাইয়া। আমি যখন কলেজে পড়তাম আমার কিন্তু লেসন 1 এইটা ছিল না, আমার লেসন 1 ছিল নেলসন ম্যান্ডেলার স্টোরি, নেলসন ম্যান্ডেলার স্টোরি। সো তোমাদের এটা প্রথমে আনছে, আমাদের সময় এটা ছিল না। তো বলতেছে কি ইট স্যাং বাট ইট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এটা গান গাইতো, কিন্তু সে কোনো ধর্মগ্রন্থের লাইন তেলাওয়াত করতে পারতো না, আবৃত্তি করতে পারতো না। তাহলে রিসাইটের সিনোনিম কি ভাইয়া? রিসাইটের সিনোনিম হচ্ছে রিড। রিসাইটের সিনোনিম কি? রিসাইটের সিনোনিম হচ্ছে রিড। সিনোনিম গুলা খাতায় লিখে রাখবা, তোমার ইংলিশ সেকেন্ড পেপারে এইটা আসে, 10 মার্ক আসে, এবং তোমার বইয়ের ওয়ার্ড গুলা থেকেই আসবে। বইয়ের কনটেক্সটে মিনিংই দিতে হবে। বইয়ের যেই কনটেক্সটে দিছে, কনটেক্সট মানে কি? যেই পরিস্থিতিতে ওয়ার্ডটা আছে তোমাকে সেই পরিস্থিতির সিনোনিমটাই দিতে হবে। তুমি যদি অন্য পরিস্থিতির সিনোনিম দাও, হবে না। ধরো ডিকশনারিতে একটা ওয়ার্ডের 6-7টা সিনোনিম দেওয়া থাকে, থাকে না ভাইয়া? এক এক জায়গায় এক এক সিনোনিম হয়। তুমি যদি তোমার বইয়ের স্টাইলে সিনোনিম না দাও, তুমি রাইট পাব হবে না। তুমি স্যারের কাছে নিয়ে যেয়ে বলবা স্যার ডিকশনারিতে তো এইটা আছে, স্টিল স্যার নাম্বার দিবে না। ওকে, তো আসো আমরা পড়ি। ইট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এটা ধর্মগ্রন্থের, ধর্মীয় বইয়ের একটা লাইনও পড়তে পারতো না। স্ক্রিপচার মানে ধর্মগ্রন্থ, সিনোনিম হচ্ছে হলি বুক। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে হলি বুক, ধর্মগ্রন্থ। ইট হপড,
and it flew. Hopped মানে কি জানো? লাফানো। hopped মানে কি? hopped মানে হচ্ছে লাফানো। সো সিনোনিম কি হবে? সিনোনিম হবে জাম্প। এটা লাফালাফি করত, এটা আকাশে উড়তো। It hopped and it flew but lacked all sense of manners. কিন্তু কোন রকম ম্যানার জানতো না। কোন রকম ম্যানার জানতো না বলতে কি ভাইয়া? মানে হচ্ছে এটার ভিতরে কোনো আদব কায়দা জ্ঞান ছিল না। কোন একজন মানুষকে দেখলে সালাম দিতে হবে, ভাত খাবার খেয়ে মুখ ধুইতে হবে, এইগুলা তার ভিতরে ছিল না। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, মিস বাউলের কোশ্চেনের উত্তর দেই। ভাই অ্যান্টোনিম লাগবে না? অবশ্যই লাগবে, অ্যান্টোনিম অবশ্যই লাগবে। বাট তুমি করবা কি, ক্লাসে তুমি যখন সিনোনিম গুলা লিখবা, দেখবা ক্লাসে সিনোনিম অ্যান্টোনিম দুইটা একসাথে পড়াচ্ছে না, শুধু সিনোনিম গুলা পড়াচ্ছে। এগুলা কলেজেও দেখবা। তুমি তো অর্থটা জানো, তুমি অর্থটা জানো না ওয়ার্ডের, তখন তুমি দেখবা তোমার বইতে 5-10 মিনিট পরেই ওই অর্থের বিপরীত ওয়ার্ডও পেয়ে গেছো। ওই অর্থের বিপরীত ওয়ার্ডও যখন তুমি পেয়ে গেছো, তখন ওইটা তুমি ম্যাচ করে ফেলবা যে আচ্ছা তাইলে তো অ্যান্টোনিম এইটা হবে। ওকে ভাইয়া, আপনি বিজ্ঞান বিভাগের? হ্যাঁ ভাইয়া, আমি সায়েন্সে ছিলাম, আমি নটরডেমে গ্রুপ 2 তে ছিলাম, যেটা সায়েন্সের সেকেন্ড গ্রুপ। টোটাল 14টা গ্রুপ ছিল আমাদের সময় সায়েন্সে। আচ্ছা, দ্য কিং সেইড, রাজা বলল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, এই ধরনের পাখির কোনো প্রয়োজন নাই, কোনো কাজকর্ম নাই। ইজ অফ নো ইউজ মানে কি? এর মানে হচ্ছে ইউজলেস। প্রচুর সিনোনিম লিখতে হবে ভাইয়া। তুমি সিনোনিম কেমন পারতেছো এটার উপর ডিপেন্ড করবে তুমি এইচএসসি এমসিকিউ তে কেমন করছো। তুমি সিনোনিম কেমন পারতেছো এটার উপর ডিপেন্ড করবে তোমার সিনোনিম অ্যান্টোনিমের 10 মার্কে কত পাচ্ছ। তুমি সিনোনিম কেমন পারতেছো এটার উপর ডিপেন্ড করবে তুমি মেডিকেল ইংলিশে কত পাচ্ছ। তুমি সিনোনিম অ্যান্টোনিম কেমন পারতেছো এটার উপর ডিপেন্ড করবে তুমি চুয়েট, কুয়েট, রুয়েটে কেমন পারতেছো। ওখানের ভর্তি পরীক্ষায় তুমি ইংলিশে কত মার্ক পাচ্ছ। সো একটু সাবধানে থাকতে হবে। ইয়েট, রাজা কি বলছে? দ্য কিং সেইড সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ, এই পাখির কোনো প্রয়োজন নাই। ইয়েট ইট ডেভোর্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, তবুও, ইয়েট মানে কি? তবুও, এইটা বনের ফল খায়। ডেভোর্স মানে কি? ডেভোর্স মানে হচ্ছে খায়, ইট। এটা কি করে? বনের ফল খায়। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ দ্য ফ্রুটারার্স ইন দ্য রয়্যাল মার্কেট, আমাদের যে রাজকীয় মার্কেট আছে, বাজার আছে, সেই বাজারের যে আমাদের ফল বিক্রেতা, ফ্রুটারার্স মানে কি? ফল বিক্রেতা। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে ফ্রুট সেলার্স। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে কি? ফ্রুট সেলার্স। ফ্রুট সেলারদের যত প্রফিট হবে সেই প্রফিট কমায় ফেলে। এই পাখিটা কি করে? এই পাখিটা বনের ফল খেয়ে ফেলে। বনের ফল খাইলে কি হয়? বনের ফল খাইলে আমার যে যারা ফল বিক্রেতা আমার মার্কেটে, আমার বাজারে, সে তারা খায়, তাদের প্রফিট কমে যায়। এইটা কি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে লাগে? ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটেও লাগে। তোমার এইচএসসি লাইফ চলে যাবে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের উপর ভাইয়া। আচ্ছা মাইমুনা, তুমি কি বুঝো নাই? কি লেখাটা বুঝো নাই? আমি আসলে বুঝতে পারলাম না। তোমার কি মানে স্ক্রিন কি ব্লার নাকি? সিনোনিম মানে সমার্থক শব্দ। আচ্ছা আসো। হি সামন্ড দ্য মিনিস্টার, তিনি মিনিস্টারকে, মন্ত্রীকে ডাকলেন। সামন্ড মানে কি? সামন্ড মানে ডাকা, কল্ড। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে কল্ড। হি সামন্ড দ্য মিনিস্টার, উনি মন্ত্রীকে ডাকলেন। এন্ড কমান্ডেড, কমান্ডেড মানে আদেশ দেওয়া, অর্ডার্ড। কি আদেশ দিলেন? এডুকেট দ্য বার্ড, পাখিটারে পড়াও, লেখাপড়া শিখাও, পাখিটাকে পড়াশোনা শিখাও। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। মেহেদি বলতেছে ভাই বারবার ঝাপসা দেখা যায়, তোমার নেটে আজকে একটু সমস্যা করছে হয়তো। মেহেদি একটু দেখো। ল্যাক্ট মানে অভাব, কমতি। পলাশ, ল্যাক্ট মানে হচ্ছে কমতি। ওকে ইয়েস, গল্পটা তোতা কাহিনীর, কিন্তু গল্পের সিনোনে ওয়ার্ড গুলা দেখো। রিসাইট মানে আবৃত্তি করা, তেলাওয়াত করা, রিড। ওকে আসো। দি টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউজ। নেফিউজ মানে কি? ভাগিনা। এই যে এই রাজার ভাগিনাদের উপর দায়িত্ব পড়লো। কি দায়িত্ব পড়লো ভাই? এই যে পাখিটারে পড়াশোনা শিখাইতে হবে, এই দায়িত্বটা পড়লো। আচ্ছা, হিজ সিস্টার সন,
সিস্টারসন, ভাগিনা মানে তো জানোই, নেফিউ মানে ভাগিনা, ভাগিনা কারা? বোনের ছেলেরা। দি লার্নেড ম্যান অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং, দি লার্নেড ম্যান অফ দি কোর্ট। লার্নেড ম্যান মানে কি? যারা বিজ্ঞ, রাজার কোর্টে, রাজার রাজসভায়, কোর্ট মানে রাজসভায় যত পণ্ডিত মানুষ ছিল, যত ওয়াইজ মানুষ ছিল, যত প্রুডেন্ট মানুষ ছিল, ওয়াইজ এর সিনোনিম হচ্ছে প্রুডেন্ট, লার্নেড এর সিনোনিমও সেম, তারা ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেটেড মানে ইচ্ছাকৃত, উইলফুলি তারা কি করলো? তারা সময় ক্ষেপণ করছিল। রাজার ভাগিনাদের উপর বললো যে ভাগিনারা, ও আমার ভাগিনারা, তোমরা এই পাখিটারে পড়াও। পণ্ডিতরা বলতেছে আমরা, আমাদের একটু সময় লাগবে পড়াইতে, আমাদের একটু সময় লাগবে। বা আমাদের ক্লাসে প্রায় 2000 স্টুডেন্ট আমরা এখন এই মুহূর্তে আমরা লাইভ ক্লাসটা করতেছি। ওয়াও, খুবই দারুণ। কি কিনতে হবে না কিনতে হবে ক্লাসের শেষে সব বলে দিব, পুরা ক্লাস থাকতে হবে। ওকে, হ্যাঁ হুমায়রা টেক্সট বুক নিয়ে বসবা, প্রচুর দাগাবা, দাগাইতে দাগাইতে শেষ করে ফেলবা। আচ্ছা, they pondered the reason behind the ignorance of the creature in question. তারা চিন্তা করতেছিল, pondered মানে চিন্তা করা, pondered মানে কি? চিন্তা করা। they thought, তারা কি চিন্তা করতেছিল? the reasons behind the ignorance of the creature in question. the creature in question মানে কি? the creature deliberated মানে কি? deliberated মানে হচ্ছে ইচ্ছাকৃত, willfully, এই যে লিখে দিছে willfully। আমাদের এই পণ্ডিতরা চিন্তা করতেছিল, কি চিন্তা করতেছিল? যে এই পাখির, দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন কথাটার মানে হচ্ছে যেই প্রাণীকে নিয়ে আমরা কথা বলতেছি, যেই প্রাণীকে নিয়ে কথা বলতেছি। কোন ওয়ার্ডের সিনোনিম করতে হবে কিভাবে বুঝবো? এই যে আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিতেছি, এটাই তো। এটা কিন্তু নতুন বইয়ের প্রথম লেসন ভাই, এটা নতুন বইয়ের। আমাদের কিন্তু নিউ বুকটা লাগবে, নিউ এডিশন। আগের বই যারা কিনছো হবে না কিন্তু, তোমার প্রশ্ন আসে নতুন বই থেকে, পুরান বই থেকে প্রশ্ন আসে না। লার্নেড মানে হচ্ছে জ্ঞানী, ওয়াইজ, প্রুডেন্ট। পন্ডার্ড মানে হচ্ছে চিন্তা করা, থট। সো এই যে জ্ঞানী মানুষরা তারা চিন্তা করতেছিল এই পাখিটার ইগনোরেন্সের কারণ কি? এই যে অজ্ঞান, মূর্খতা, ইগনোরেন্স মানে হচ্ছে মূর্খতা, ইলিটারেসি, ইলিটারেসি। আচ্ছা সরি বানানটা, ইলিটারেসি। আমার এই পাখিটার মূর্খতার কারণ কি? দ্য কনক্লুশন, তারা সিদ্ধান্তে আসলো। কনক্লুশন মানে কি? এন্ডিং, সিদ্ধান্তে আসা। তারা সিদ্ধান্তে আসলো দি বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস কুড নট হোল্ড মাচ নলেজ। আমাদের এই পাখির যে বাসাটা, বার্ডস নেস্ট মানে পাখির বাসা, মেড অফ, এই মেড অফ হচ্ছে ভাই একটা গ্রুপ ভার্ব। মেড অফ কি? মেড অফ হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব মানে কি? গ্রুপ ভার্ব মানে কি ভাইয়া? মেড অফ হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব মানে কি? তুমি নরমালি একটা ভার্বের শেষে যদি তুমি প্রিপোজিশন লাগাও এবং প্রিপোজিশন লাগানোর পরে তুমি যদি নিউ কোনো মিনিং পাও, নিউ নতুন কোনো অর্থওয়ালা শব্দ পাও, ওইটারে আমরা বলি গ্রুপ ভার্ব। ওই নতুন পুরা জিনিসটারে আমরা বলি গ্রুপ ভার্ব। মেড হচ্ছে আগে থেকেই একটা ভার্ব ছিল, এর সাথে আমরা একটা অফ লাগাইছি। আমরা কি লাগাইছি? অফ, একটা প্রিপোজিশন লাগাইছি। ভার্বের শেষে প্রিপোজিশন লাগায় নতুন একটা অর্থ পাইছি, মেড অফ, তৈরি হইছে, তৈরি হওয়া। তাই এই পুরা মেড অফটারে আমরা বলবো গ্রুপ ভার্ব। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? তোমাদের যেই যেইগুলা লাগবে আমি সেগুলা দাগায় দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া বুঝবো কেমনে কোনটা দাগানো লাগবে? এই যে আমি দাগায় দিচ্ছি তো। ফ্রেজ আর গ্রুপ ভার্ব কি একই? না ভাইয়া, ফ্রেজ আর গ্রুপ ভার্ব এক না। ফ্রেজ এক জিনিস, গ্রুপ ভার্ব আরেক জিনিস। গ্রুপ ভার্ব হচ্ছে নরমাল একটা ভার্বের শেষে তুমি প্রিপোজিশন লাগাই দিছো, লাগানোর পরে নিউ মিনিং আসছে, এইটা গ্রুপ ভার্ব। আরেকটা উদাহরণ দেই, টেক। একটা উদাহরণ দেই তোমাদের, টেক। টেক শব্দটার মানে কি? টেক শব্দটার মানে হচ্ছে নেওয়া। টেক শব্দটার মানে কি? নেওয়া। এই টেকের শেষে একটা প্রিপোজিশন লাগাচ্ছি আফটার। এই টেকের শেষে একটা প্রিপোজিশন লাগাইলাম আফটার, টেক আফটার। টেক আফটার মানে কি? টেক আফটার মানে হচ্ছে সদৃশ্য, দেখতে একই রকম। সদৃশ, দেখতে একই রকম। দেখো নিউ একটা মিনিং পেয়ে গেলাম, নিউ একটা মিনিং পাইলাম না ভাইয়া? তাহলে
এই টেক আফটার এইটা হচ্ছে আমার একটা গ্রুপ ভার্ব। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন এই যে সবাই বলতেছো ক্লিয়ার। ওকে, সো আস্তে আস্তেই আমরা যাই। সো যা যা বলতেছি, দ্য কনক্লুশন, তারা সিদ্ধান্তে আসলো। কি সিদ্ধান্তে আসলো? দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র এন্ড টুইগস, আমাদের পাখির বাসা তৈরি কি দিয়ে? স্ট্র দিয়ে। স্ট্র মানে হচ্ছে খড়, এইটার সিনোনিম লাগবে না। টুইগস মানে কি? টুইগস মানে হচ্ছে খড়কুটো, কুটো, ছোট ছোট ডাল। এই খড়কুটো দিয়ে বানানো পাখির বাসায় বেশি জ্ঞান ধরে রাখা যায় না। হোল্ড মানে কি? ধরে রাখা। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে কন্টেইন। সিনোনিম হচ্ছে কন্টেইন, বেশি নলেজ ধরে রাখা যায় না। ক্রিয়েচার ইন কোশ্চেন মানে যেই প্রাণীটাকে নিয়ে আমরা কথা বলছি। ক্রিয়েচার ইন কোশ্চেন মানে যেই প্রাণীটাকে নিয়ে আমরা কথা বলছি। মেড অফ মানে তৈরি। মেড অফ মানে তৈরি। আচ্ছা, ওকে। টেক অফ মানে আকাশে ওড়া। ভাইয়া টেক অফ মানে আকাশে ওড়া। ওকে ভাইয়া, টেক আফটার মানে দেখাশোনা করা না ভাইয়া, লুক আফটার মানে দেখাশোনা করা। টেক আফটার মানে দেখতে একই রকম, সদৃশ্য। আচ্ছা, দেয়ারফর, তাই। দেয়ারফর মানে কি? তথাপি, তাই। সিনোনিম হচ্ছে সো। দেয়ারফর, তাই। দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ আ প্রপার কেস, তাই সর্বপ্রথম দরকার, ফার্স্ট থিং দরকার। টুইক্স মানে খড়কুটো, কুটো। প্রথম কি দরকার? দ্য ফার্স্ট থিং নিডেড, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এ প্রপার কেস, একটা ঠিকঠাক খাঁচা লাগবে। একটা ঠিকঠাক খাঁচা লাগবে। ক্রিয়েচার মানে প্রাণী। ক্রিয়েচার মানে প্রাণী। দি রয়্যাল স্কলার্স, রাজকীয় পণ্ডিতরা। স্কলার্স মানে হচ্ছে পণ্ডিত। সিনোনিম কি? ওয়াইজ আর প্রুডেন্ট, ওই যে। ওকে, হোল্ডের সিনোনিম হচ্ছে কন্টেইন। স্ট্র মানে পাইপ না ভাই, স্ট্র মানে খড়। স্ট্র মানে খড়। আচ্ছা, দ্য রয়্যাল স্কলার্স, রাজকীয় পণ্ডিতরা, রিসিভড হ্যান্ডসাম ফিজ এন্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, তারা যে এই বুদ্ধিটা দিছে, এই বুদ্ধিটা দেওয়ার জন্য তাদেরকে অনেক ভালো পয়সাপাতি দেওয়া হইলো। হ্যান্ডসাম ফিজ, অনেক ভালো পয়সাপাতি দেওয়া হইলো, এবং পয়সাপাতি পেয়ে তারা ঘরে চলে গেল, আনন্দের সাথে ঘরে চলে গেল। ভালো কথা, আমরা অনেক টাকা পাইছি, এখন ঘরে চলে যাই। একটু দেখি। সো আমাদের হচ্ছে গিয়ে 24টা 26টা। ওকে, সো ঠিক আছে। সো আমাদের একটু ফাস্ট হইতে হবে ভাইয়ারা, আমাদের একটু ভালোই ফাস্ট হইতে হবে, আমরা এত স্লো আগাইলে হবে না। তারপরে এখন খাঁচাটা বানানো রাখবে। ডেলিবারেটেড এর নিচে লিখছে উইলফুলি, একটু মনোযোগ দিতে হবে। এ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ। গোল্ডস্মিথ মানে কি? গোল্ডস্মিথ মানে যে সোনা নিয়ে কাজ করে, স্বর্ণকার। একজন স্বর্ণকার, সে কাজ করা শুরু করলো। কিসের কাজ? সোনালী একটা খাঁচা বানানোর কাজ। গিল্ডেড মানে সোনালী, সিনোনিম কি? গোল্ডেন। গোল্ড স্মিথ মানে স্বর্ণকার। ইট টার্নড আউট টু বি অফ সাচ এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপ, এইটা তো দারুণ কারিগরি জিনিস হইল। ইট টার্নড আউট মানে কি? এইটা এমন ভাবে প্রকাশিত হইল, এমন ভাবে দেখা গেল, কি দেখা গেল? যে খুবই দারুণ ওয়ার্কম্যানশিপের একটা জিনিস। এক্সকুইজিট মানে হচ্ছে খুবই দারুণ, খুবই সূক্ষ্ম, খুবই ভালো কোয়ালিটির। সো এক্সকুইজিটের সিনোনিম কি দিব? এক্সকুইজিটের সিনোনিম আমরা কি দিব? কারো মাথায় আছে? ওয়েল ক্রাফট। এক্সকুইজিটের সিনোনিম হচ্ছে ওয়েল ক্রাফটেড। এইটা এমন ওয়েল ক্রাফটেড, এমন দারুণ ভাবে বানানো একটা কারিগরি জিনিস হইল। ওয়ার্কম্যানশিপ মানে কারিগরি জিনিস, স্কিল। এমন কারিগরি জিনিস হইল যে পিপল ফ্রম ফার এন্ড নিয়ার, দূর দূরান্তের মানুষজন, পিপল ফ্রম ফার এন্ড নিয়ার মানে দূর দূরান্তের মানুষজন, ক্রাউডেড রাউন্ড ফর আ লুক, তারা গোল হয়ে দাঁড়াইলো যে আমরা খাতাটা দেখব। তারা গোল হয়ে দাঁড়াইলো যে আমরা খাতাটা দেখব, খাঁচাটা দেখব, সরি। সাম সেড, কেউ কেউ বলল, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, এটাই তো শিক্ষা, এটাই দক্ষতা, এটাই শিক্ষা, এরকম শিক্ষাই তো চাই। এডুকেশন পার এক্সিলেন্স মানে এটাই তো শিক্ষা।
এরকম শিক্ষাই তো, যে ওয়ার্কম্যানশিপ মানে দক্ষতা, স্কিল্ড মানেও দক্ষতা আর কি। আদার সেড, অন্যরা বলল, ইভেন ইফ ইট লার্নস নাথিং, অন্যরা কি বলল, যদি এই পাখিটা কিছু নাও শিখে, ইট হ্যাজ গট দ্য কেস, খাঁচাটা তো পাইছে এই পাখিটা, হোয়াট আর লাকি বার্ড, আরে কি ভাগ্যবান পাখি, পড়াশোনা শিখুক আর না শিখুক, এত দামি খাঁচা তো পাইছে। ফরা লুক মানে হচ্ছে দেখার জন্য, তার গোল হয়ে দাঁড়াইলো খাঁচাটা দেখার জন্য। দ্য গোল্ড স্মিথ was delighted to get a bag full of money as reward, স্বর্ণকার আনন্দিত হয়ে গেল, কেন আনন্দিত হইল, কারণ সে পুরো এক থলের টাকা পাইলো কি হিসাবে, রিওয়ার্ড হিসাবে। রিওয়ার্ডের সিনোনিম প্রাইস তোমরা জানো, রিওয়ার্ড হিসাবে তারা এক ব্যাগ টাকা পাইলো, and went home at once, টাকা পেয়ে সে ঘরে চলে গেল। at once মানে তৎক্ষণাৎ, at once মানে কি, তৎক্ষণাৎ। আচ্ছা ভাইয়া তোমরা মনোযোগ দিচ্ছ না, টার্ন আউট মানে 3 বার বললাম, গোল্ড স্মিথ মানে বললাম 5 বার, এগুলা মনোযোগ দিতে হবে। একটা কথা যদি আমি 4 বার বলি তাহলে তো আমি ক্লাসের টাইম শেষ করতে পারবো না ভাইয়া। তো আসো তোমাদের জন্য একটা পোল দেই, এক্সকুইজিট কি অথেন্টিক হয় না? না, এক্সকুইজিট মানে হচ্ছে যেটা খুবই দুর্দান্ত চমৎকার জিনিস, অথেন্টিক মানে যেটা আসল জিনিস। রিওয়ার্ড মানে পুরস্কার ভাইয়া, প্রাইস। ক্লাসের সাথে সাথে নোটগুলা করবা। আসো আমরা পোলটা দেখি। আল্লাহ, পোলটা দেখি লঞ্চ করা হয়নি। আচ্ছা তোমরা কমেন্টেই লিখো, আজকের জন্য তোমরা কমেন্টে লিখো, যাও আজকে প্রথম ক্লাসের জন্য তোমরা কমেন্টেই লিখো। সো আনলেটার্ড এর সিনোনিম কি? আনলেটার্ড এর সিনোনিম কি হইতে পারে? আনলেটার্ড মানে কি? আনলেটার্ড মানে অশিক্ষিত, তাইলে এটার সিনোনিম কি হতে পারে? ইগনোরেন্ট হতে পারে। আরেকটা সিনোনিম কি হতে পারে? আনএজুকেটেড। সো অ্যানসার হবে আনএজুকেটেড। তারপরে আসো, এর পরেরটায় আসো আমরা যাই। এ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, একটা টিচার রাখা হইল, শিক্ষককে রাখা হইল, সে পাখিটারে পড়াইতে আসবে। হি টুক আ পিঞ্চ অফ স্নাফ এন্ড ডিক্লেয়ার্ড, উনি একটু দেখলেন, পিঞ্চ অফ স্নাফ মানে কি, তিনি একটু এই যে নাক দিয়ে শুকলেন, নাক দিয়ে যে পাখিটার কাছে নাক নিয়ে এভাবে শুকলেন, স্নাফ মানে শুকা, স্মেলড, পাখিটার কাছে এসে একটু উনি শুকলেন, নস্যি নিলেন, একটু শুকলেন, শুকে বললেন, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা দেওয়া, ঘোষণা দিয়ে বললেন, দিস ইজ নট আ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, শুধু অল্প কয়েকটা বই পড়াইলে হবে না। পিঞ্চ মানে হচ্ছে এই যে, পিঞ্চ মানে এই এটারে কি বলে, এক চিমটি, এক চিমটি, যে লবণ যে আমরা চিমটি চিমটি করে দেই না, ওইটারে বলে পিঞ্চ। আচ্ছা, আর কারো যদি এরকম হয় যে লিখতে গেলে পড়তে এবং শুনতে পারো না, তোমরা লিখবা পরে, তোমরা আগে শুনবা, ক্লাস শেষে ক্লাস নোটটা পাবা না, ওই ক্লাস নোট দেখে দেখে লিখবা, ওকে? আচ্ছা, দিস ইজ নট আ ম্যাটার অফ জাস্ট ফিউ টেক্সট, শুধু কয়েকটা বই পড়াইলেই হয়ে যাবে না, এখানে টেক্সট মানে হচ্ছে বুক, এখানে টেক্সট মানে কি, বুকস, জাস্ট কয়েকটা বই পড়াইলেই পাখি হচ্ছে গিয়ে শিক্ষিত হবে না। ওয়ান অফ দি রয়্যাল নেফিউ সেন্ট ফর দ্য স্ক্রাইবস, একজন রাজকীয় ভাগিনাকে, রাজার একজন ভাগিনাকে পাঠানো হইল পাণ্ডুলিপি আনার জন্য, পুস্তক আনার জন্য। স্ক্রাইব মানে কি? স্ক্রাইব মানেও অ্যাগেইন পুস্তক, বুকস, স্ক্রাইব মানেও বুকস, পুস্তক, পুস্তক আনার জন্য পাঠানো হইল। ডিক্লেয়ার্ড মানে ঘোষণা দেওয়া, একজন রাজার একজন ভাগিনারা পাঠানো হইলো, যাও খুব দামি দামি বই কিনে নিয়ে আসো, অল্প কয়েকটা বই দিয়ে হবে না। আচ্ছা, they made multiple copies of various texts until there was a veritable mountain, তারা অনেকগুলা বইয়ের, ভেরিয়াস টেক্সট মানে কি, অনেকগুলা বইয়ের অনেকগুলা কপি বানাইলো, কপি নিয়ে আসলো, কপি বানাইতে বানাইতে তারা বইয়ের একটা পাহাড় বানায় ফেললো। ভেরিটেবল মানে কি? ভেরিটেবল মানে স্তূপ, ভেরিটেবল মানে স্তূপ। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে পাইল। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে পাইল। তারা হচ্ছে বই সংগ্রহ করতে করতে, বইয়ের কপি সংগ্রহ করতে করতে বইয়ের স্তূপ বানায় ফেললো, বইয়ের স্তূপটা এমন বানাইছে লাগতেছে পাহাড়। এখানে ভেরিটেবল মানে স্তূপ, সিনোনিম হচ্ছে পাইল। ব্রাভো, সাবাস, এক্সক্লেইমড দোজ হু স ইট, যারা দেখতো
ঘটতেছিল ঘটনাটা তারা বলে উঠলো সাবাস। তারা কি বলে উঠলো? তারা বলে উঠলো সাবাস। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ। আর নলেজ রাখার, আর জ্ঞান রাখার কোনো জায়গা নাই। জ্ঞান রাখার সমস্ত জায়গা পূর্ণ হয়ে গেছে, আর কোনো জায়গা নাই। এই পাখির জন্য মোর দেন এনাফ জ্ঞান রাখা হইছে। আচ্ছা আসো। The scribes loaded their wages onto bullocks. সরি বুলক্স কি বলি, থুক্কু থুক্কু কি উচ্চারণ করি, হ্যাঁ। ভেরিটেবল মানে স্তূপ, স্তূপ জমা করতে করতে পুরো পাহাড় বানায় ফেলছে বই। ব্রাভো কোন পার্টস অফ স্পিচ? ব্রাভো ভাইয়া তোমরা বলো, ব্রাভো কোন পার্টস অফ স্পিচ? তোমাদের জন্য। দি স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস অনটু বালকস। এই যে বড় বড় পুস্তকগুলা, স্ক্রাইবস কি বড় বড় পুস্তক, পুস্তকগুলার ওজন, লোডেড দেয়ার ওয়েজেস মানে কি তাদের ভার রাখা হলো, ওয়েট। এইখানে কিসের ওয়েট বুঝাইছে ভাইয়া? এইখানে বুঝাইছে তারা যে টাকা পাইছে, এই পুস্তকগুলা যারা লিখছে, এই পুস্তকগুলা যারা লিখছে তারা তাদের মজুরি, এত ভারী মজুরি, এই যে দেখো টাকা আর টাকার ব্যাগ, এই মজুরিগুলা কিসের উপর রাখলো? সারের উপর রাখলো। অর্থাৎ লাইনটা এইরকম যে পুস্তক অনেক বানানো হইলো, পুস্তক অনেক জড়ো করা হইলো, যারা যারা এই পুস্তকগুলা আনছে, বইগুলা আনছে, তাদের মজুরি পাওয়ার পরে এত মজুরি হইলো যে এই মজুরির ওজনগুলা, টাকাগুলা, এই যে ভারী ভারী টাকা, এগুলা সারের উপর রেখে তারা বাড়ি চলে গেল। এন্ড মেরিলি হেডেড হোম। মেরিলি হেডেড হোম মানে কি? আনন্দের সাথে বাড়ি গেল। মেরিলি মানে কি? হ্যাপিলি। তারা এত ভারী ভারী টাকার বস্তা সারের পিছে রেখে বাড়ি চলে গেল। স্ক্রাইবস মানে পুস্তক, বাট এই আবার এই ওয়ার্ডে স্ক্রাইব মানে হচ্ছে যারা এই পুস্তকগুলা লিখছে, রাইটার। এই সেন্টেন্সে পুস্তক মানে হচ্ছে রাইটার, সরি স্ক্রাইব মানে হচ্ছে রাইটার। ইসনাফ মানে শোকা, এই যে স্মেল নেওয়া। আচ্ছা, they would never again want for anything। তারা এত টাকা পাইছে যে তাদের জীবনে আর চাওয়া পাওয়ারই কিছু নাই, তাদের জীবনে আর চাওয়া পাওয়ারই কিছু নেই। অনটু মানে হচ্ছে উপরে, তারা সারের উপরে রাখলো জিনিসগুলো, এই যে দেখো সারের উপরে এই যে টাকা পয়সা রাখছে। The nephews were constantly busy looking for after the expensive case। ভাগিনারা, রাজার ভাগিনারা পুরা বিজি হয়ে গেল, কনস্ট্যান্টলি বিজি। কনস্ট্যান্টলি মানে কি? পুরা চিরস্থায়ী বিজি, পারপেচুয়ালি। পারপেচুয়ালি আরেকটা সিনোনিম হচ্ছে ইনসেসেন্টলি। ইনসেসেন্টলি তারা একদম পুরা চিরন্তন ভাবে ব্যস্ত হয়ে গেল। কেন ব্যস্ত হইল? এই যে দামি খাঁচাটা দেখাশোনার পিছে। এক্সপেন্সিভ এর সিনোনিম কি? কস্টলি। এই যে খাঁচাটা, এই দামি খাঁচাটা দেখাশোনা করতে হবে না, এই দেখাশোনা করতে যে তারা ব্যস্ত হয়ে গেল। বুলক মানে ষাঁড়, অক্স। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে। সব সময় মেরামত চলতেছে, সব সময় হচ্ছে গিয়ে মেরামত চলতেই আছে। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং। খালি ধোয়া মোছা হচ্ছে, খালি মানে ঝাড়পোছ করা হচ্ছে। ডাস্টিং মানে কি? ঝাড়পোছ করা। সিনোনিম হচ্ছে ক্লিনিং, সব সময় খাঁচাটা ক্লিন করতেছে। ওয়াইপিং এন্ড পলিশিং, মুছতেছে, পলিশ করতেছে। had to agree that anyone who saw the endless dusting, wiping and polishing had to agree that যারা যারা দেখতেছিল এই যে সবসময় খালি ঝাড়পোছ হচ্ছে, সবসময় খালি ধোয়া মোছা হচ্ছে, এরা প্রত্যেকে এগ্রি করতেছিল, মেনে নিতেছিল, একটা কথাই বলতেছিল। কি বলতেছিল? দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট। ভালো উন্নতি হচ্ছে, তো ভালো উন্নতি হচ্ছে। যারা এই যে খাঁচার সামনে দাঁড়ায় দেখতেছিল যে খাঁচা বারবার ঝাড়পোছ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, নানা রকম কাজকর্ম হচ্ছে, দেখে তারা সবাই একটা কথাই বারবার বলতেছে, ভালো উন্নতি হচ্ছে, তো অনেক উন্নতি হচ্ছে। আচ্ছা, পলিশ মানে চকচক করানো, পলিশ মানে চকচক করানো। আচ্ছা, পলিশের সিনোনিম পলিশে, আলাদা সিনোনিম নাই। ওকে, সো লার্নেড ম্যান কথাটার মানে কি একটু বলো তো তোমরা? লার্নেড ম্যান কথাটার মানে কি? একটু কমেন্টেই লেখো, আজকে তোমাদের জন্য কমেন্টেই। আজকে প্রতিযোগিতা করাবো না তোমাদের ভিতরে। ভাইয়া প্রত্যেকটা লাইন কি নোট করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা লাইনই করতে হবে। ওয়াইপিং অর্থ মোছা, ওয়াইপিং অর্থ মুছে ফেলা, মোছা।
সো দেখো, লার্নেড ম্যান মানে কি? পণ্ডিত ব্যক্তি। এইটার একটা ফ্রেজ সিনোনিম হচ্ছে ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স মানে কি? সেম জিনিস, পণ্ডিত ব্যক্তি। ম্যান অফ লেটার্স মানে সেম, পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, পড়াশোনা জানে এমন ব্যক্তি। আচ্ছা, এ লার্জ মেইনটেনেন্স ক্রিউ ওয়াজ নিডেড। এইটারে মেইনটেনেন্স করার জন্য একটা বিশাল বড় দল লাগতেছিল। এন্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম, আরো লোক লাগতেছিল এই দলটারে সুপারভাইজ করার জন্য, দলটারে চালানোর জন্য। পার্সোনাল মানে কি? পার্সোনাল মানে হচ্ছে মানুষ, ওয়ার্কার, শ্রমিক। কেন লাগতেছিল শ্রমিক? সুপারভাইজ করার জন্য। সুপারভাইজ মানে কি? দেখাশোনা করা, ম্যানেজ করা, তাদেরকে ম্যানেজ করার জন্য, ঝাড়পোছ করার জন্য, মেইনটেনেন্সের জন্য একটা বিশাল বড় দল দরকার। সেই দলরে আবার ম্যানেজ করার জন্য, সুপারভাইজ, দেখাশোনা করার জন্য আরো মানুষ দরকার। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, প্রত্যেকে অনেক ভালো মান্থলি স্যালারি পাইছে, যে আমাদের মতন, তোমার শিখর ভাইয়াদের মতন। উইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, এত তারা বেতন পাইছে যে তারা তাদের কাঠের সিন্ধুকের ভিতরে এগুলা লুকায় রাখছে। ক্রু মানে কি? ক্রু মানে হচ্ছে দল। ক্রু মানে কি? ক্রু মানে হচ্ছে দল। ও ম্যানেজ বানান ভুল করছি, একটা এ দেই নাই, সরি ভাইয়া, লিখতে লিখতে একটা এ কিভাবে যেন চলে গেছে। ক্রু মানে হচ্ছে দল, টিম। আচ্ছা, এত টাকা পয়সা তার স্যালারি পাইতো যে তারা স্যালারি পেয়ে তারা কাঠের সিন্ধুকে এগুলো লুকায় রাখতো। চেস্ট মানে সিন্ধুক। আচ্ছা, ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম ইন কুশন কমফোর্ট, তাদের মানে এখন ধন দৌলত এত বাড়ছে যে চাচাতো ভাই বোনরা পর্যন্ত তাদের কাছে চলে আসছে, যে আরামায়েশের জিন্দেগি পালন করব, আরামায়েশের মানে একটা সুন্দর একটা জীবন কাটাবো। কুশন কমফোর্ট মানে কি? আরামের জীবন। কুশন কমফোর্ট মানে কি? আরামের জীবন, লাক্সারিয়াস লাইফ, লাক্সারিয়াস লাইফ। চাচাতো ভাই বোনরা চলে আসছে যে ওর কাছে থাকি, আরামের জীবন পার করব। উডেন মানে হচ্ছে কাঠের, কাঠের। কুশন কমফোর্ট এইটা হচ্ছে একটা ফ্রেজ, এই দুইটা ওয়ার্ড মিলে একটা সিঙ্গেল মিনিং দেয়, আরামের জীবন। The world is short of many things but not detractors, এই দুনিয়াতে অনেক জিনিসের কমতি আছে। শর্ট অফ মানে হচ্ছে কমতি, ল্যাকিংস, ল্যাকিংস। এই দুনিয়াতে অনেক জিনিসের কমতি আছে। কমতি নাই কাদের জানো? নট ডিট্রাক্টরস। ডিট্রাক্টরস মানে কি? সমালোচনাকারী, যারা সমালোচনা করে। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে ক্রিটিক। সিনোনিম হচ্ছে ক্রিটিক। এই দুনিয়াতে সবার কমতি আছে, শুধু সমালোচকদের কোনো কমতি নাই। দে সেই, তারা বলল, দ্য কেজ লুক বেটার নো ডাউট, খাঁচাটা তো দেখতে সুন্দরই আছে, কোনো সন্দেহ নাই। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কেউ কি পাখিটার দিকে নজর দিছো? কেউ কি পাখিটার দিকে নজর দিয়েছো? হ্যাঁ নাফিস, প্রত্যেকটা লাইন নোট করতে হবে। দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এইটা রাজার কাছে রিপোর্ট করা হইল, রাজার কাছে জিনিসটা পৌঁছানো হইল। রিপোর্টেড এর সিনোনিম কি হবে এখানে? সিনোনিম হবে কনভেইড। কনভেইড সিনোনিম হবে কি? কনভেইড। এটা রাজার কাছে পৌঁছানো হইল। হি সেড টু আর নেফিউ, সে একটা ভাগিনাকে বলল, হোয়াটস দিস আই হিয়ার, এ আমি কি শুনছি ভাগিনা? ইয়োর ম্যাজেস্টি, হে ইয়োর ম্যাজেস্টি মানে কি? মহারাজ, হে মহারাজ, হে মহারাজ। রিপ্লাইড দ্য নেফিউ, নেফিউটা হচ্ছে রিপ্লাই দিচ্ছিল। কি রিপ্লাই দিচ্ছিল? হে মহারাজ, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনার যদি সত্যটা শুনতে ইচ্ছা হয়। ডিট্রাক্টরস মানে ভাইয়া সমালোচক, উপরে সিনোনিমটাও লিখে দিছি, তোমরা কোথায় মনোযোগ দাও। তোমরা যদি, আপনি যদি সত্যটা শুনতে চান, সামন দা গোল্ড স্মিথ, স্বর্ণকারকে ডাকেন। সামনের সিনোনিম কল, সামন মানে ডাকা, একটু আগেই তোমাদের লিখে দিছিলাম। দি স্কলার্স, পণ্ডিতদের ডাকেন। দি স্ক্রাইবস, লেখকদের ডাকেন, পুস্তক লেখকদের ডাকেন। দি মেইনটেনেন্স ক্রিউ, যারা মেইনটেইন করতেছে যে দলটা, তাদের ডাকেন। এন্ড দেয়ার সুপারভাইজর, এই ক্রুকে, এই দলকে যারা ম্যানেজ করতেছে, সুপারভাইজ করতেছে, তাদের ডাকেন। ভাইয়া, তোমার যদি মনে হয় যে ক্লাস করতে করতে আমি লিখতে পারতেছি না, আমি হচ্ছে গিয়ে মনোযোগ দিতে পারতেছি না, তুমি জাস্ট ক্লাসটা দেখবা। কি করবা?
জাস্ট ক্লাসটা দেখবা, ক্লাস শেষে তোমাকে একটা ক্লাস নোট দেয়, ওই ক্লাস নোট দেখে দেখে বইয়ে সমস্ত সিনোনিম লিখে ফেলবা, বইয়েই লিখবা, খাতায় লিখলে পরে খাতা হারায় যায়, বইয়ে হারায় না। ওকে, those who have not got a share of royal bounty, যারা রাজকীয় পয়সা পায় নাই। রয়্যাল বাউন্টি মানে কি? রাজকীয় পুরস্কার, রাজকীয় পুরস্কার। রয়্যাল বাউন্টি মানে কি? রাজকীয় পুরস্কার। বাউন্টি জিনিসের এখানে সিনোনিম কি? বাউন্টি সিনোনিম হচ্ছে ব্লেসিংস। রাজা যখন কাউকে কিছু দেয়, মনে রাখবা, তুমি বলবা না রাজা আমারে টাকা দিছে, তুমি বলবা রাজা আমাকে আশীর্বাদ করেছেন। যেমন একটা কথা বলি, ঈদের সময় যখন আমরা সালামি নেই, সালামি কি? আমরা টাকায় নেই, তাই না? আমরা কি বলি নানি আমারে টাকা দিছে, দাদি আমারে টাকা দিছে? আমরা বলি নানি দাদি আমারে সালামি দিছে, নানি দাদি আমাকে দোয়া করে দিছে। তেমনি রাজা যখন তোমার কিছু দিবে, তুমি বলবা না যে রাজা আমার টাকা দিছে, তুমি বলবা রাজা আমাকে আশীর্বাদ করেছেন, উনি আমাকে ব্লেসিংস দিয়েছেন। সো বলতেছে যারা যারা এই রাজকীয় আশীর্বাদ পায় নাই, রাজকীয় অনুগ্রহ পায় নাই, আর রিসোর্টিং টু স্ল্যান্ডার, তারাই অপবাদ দিচ্ছে, তারাই এই খারাপ কথা বলতেছে। রিসোর্টিং টু মানে কি? রিসোর্টিং টু মানে অবলম্বন করা, রিসোর্টিং টু মানে কোনো অবলম্বন করা। কি অবলম্বন করতেছে? অপবাদের অবলম্বন করছে, অপবাদ দিচ্ছে। রিসোর্টিং টু এর মিনিং কি তাইলে? ডুইং। রিসোর্টিং টু এর মিনিং হচ্ছে ডুইং। স্ল্যান্ডার মানে কি? স্ল্যান্ডার মানে অপবাদ। সিনোনিম যেন কি হইতে পারে? সিনোনিম কি হতে পারে স্ল্যান্ডারের? ক্রিটিসিজম। ওকে, তারাই এরকম অপবাদ দিচ্ছে। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, রাজার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। এন্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেন, উনি উনার ভাগিনাকে একটা সোনার চেইন উপহার দিলেন। ভালো কথা, দিল সোনার চেইন। ভাই কিছু হয়েছে না? ওকে, সোনার চেইন উপহার দিল। দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ, রাজা নিজেই দেখতে চাইলেন, রাজা নিজেই দেখতে চাইলেন। at what an awesome pace the birds schooling was going on, কত ভালোভাবে, কত গতিতে, কত তাড়াতাড়ি আমাদের এই পাখির পড়াশোনা চলছে। স্কুলিং মানে হচ্ছে এডুকেশন, স্কুলিং মানে শিক্ষা, এডুকেশন। রাজা নিজে দেখতে চাইলেন যে পাখির শিক্ষা কত স্পিডে যাচ্ছে, কত ভালোভাবে যাচ্ছে। ওয়ান ডে, একদিন, হি টার্নড আপ এট দি স্কুল রুম। টার্নড আপ মানে কি? টার্নড আপ মানে পৌঁছানো, অ্যারাইভড। একদিন তিনি স্কুলে পৌঁছালেন, স্কুল রুমে পৌঁছালেন, স্কুলে গেলেন। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের নিয়ে। কাউন্সিলর্স, তার উপদেষ্টাদের নিয়ে। কাউন্সিলর্স মানে কি? উপদেষ্টা। সিনোনিম কি? অ্যাডভাইজর। এন্ড কোর্টিয়ার্স, তার রাজসভার সদস্যদের নিয়ে। অ্যাট ওয়ান্স, এক মুহূর্তেই। দ্য মিউজিশিয়ান এট দি গেট, দরজায় থাকা মিউজিশিয়ানরা। স্ট্রাক আপ টু মেনি উইন্ডস এন্ড পারকুশন ইনস্ট্রুমেন্টস, তাদের দেখা মাত্র সমস্ত গেটে থাকা সমস্ত বাদকরা, মিউজিশিয়ানরা কি শুরু করলো? মিউজিশিয়ানরা তারা হচ্ছে গিয়ে গান বাজনা করা শুরু করলো। স্ট্রাক আপ অন দেয়ার মেনি উইন্ড এন্ড পারকুশন ইনস্ট্রুমেন্টস, তার মানে হচ্ছে গান বাজনা শুরু করলো। কি করলো? গান বাজনা শুরু করলো। এটা দেখা মাত্র তারা গান বাজনা শুরু করলো। পুরা লাইনটার মানে হচ্ছে তারা বিভিন্ন বাঁশি বাজানো শুরু করলো, বাদ্যযন্ত্র বাজানো শুরু করলো, গান বাজনা করা শুরু করলো। দ্য টিচার শুক দেয়ার সেক্রেট টাফটস অফ হেয়ার। টাফট মানে কি? টাফট মানে হচ্ছে চুলের বেনি, চুলের গোছা। আমাদের শিক্ষকরা তারা তাদের মাথার পবিত্র চুলের গোছাটা ঠিক মতো করে বাঁধলেন। and as they loudly chanted the মন্ত্র, মন্ত্র পড়তে পড়তে। রাজা আসছে, রাজারে দেখাইতে হবে না, রাজারে দেখেই শিক্ষকরা মন্ত্র পড়া শুরু করে দিল, চুলের গোছা ঠিক করতে করতে, চুল ঠিক করতে করতে তারা মন্ত্র পড়া শুরু করে দিল। and all the workmen, সমস্ত শ্রমিক, লেবারার্স, এগেইন শ্রমিক, লেবারার্স মানে শ্রমিক, ওয়ার্কম্যান মানে শ্রমিক। গোল্ড স্মিথ, স্বর্ণকার, স্ক্রাইবস, লেখক, and their numerous cousins, numerous cousins মানে কি? অসংখ্য কাজিন। numerous এর সিনোনিম কি? আনকাউন্টেবল। অসংখ্য কাজিনরা raised slogan in praise of their king, তারা রাজার নামে স্লোগান দেওয়া শুরু করে দিল। কি করলো? রাজার নামে স্লোগান দেওয়া শুরু করে দিল।
রাজার প্রশংসায়। আচ্ছা এখন বলো তো এত লার্জ মেইনটেনেন্স ক্রিউ কেন দরকার ছিল? এই যে দেখাশোনা করার জন্য এত এত লোকের কেন দরকার ছিল? সুখ মানে নাড়ানো ভাইয়া, সুখ মানে নাড়ানো। একটু বলো এত দেখাশোনার জন্য এত মানুষের কি কেন দরকার ছিল, একটু কুইকলি বলো। নোট করব কিভাবে? 13 বার বলছি ভাইয়া। কিভাবে নোট করবা? 13 বার বলে দিছি। আর কতবার বলবো? আচ্ছা এত দেখাশোনা করার মানুষের দরকার একটা কারণেই ছিল, এই যে খাঁচাটার দেখাশোনা করা, খাঁচাটাকে ঠিকঠাক মতো যত্ন আত্তি করা, পলিশ করা, ধোয়া মোছা করা, এবং যারা এই ধোয়া মোছা করতেছে তাদের দেখভাল করা, তাদের ম্যানেজ করা, এই সমস্ত কারণে এত ক্রু এর দরকার ছিল। এই নেফিউ কমেন্টেড, এক ভাগিনা বলে উঠলো, রাজার তো অনেক ভাগিনা, তার একজন ভাগিনা বলে উঠলো, কমেন্ট করলো, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন, মহারাজ দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজকর্ম চলছে। থিংস আর গোয়িং অন মানে কাজকর্ম চলতেছে, কিভাবে কাজকর্ম চলা দেখতে পাইতেছেন মহারাজ, কত সুন্দর কাজকর্ম চলতেছে। অ্যাস্টোনিশিং, চমৎকার। রিপ্লাইড দ্য কিং, রাজা রিপ্লাই দিল, দ্য ডিন ইজ নট নেগলিজিবল, এর পিছে, এর পিছে যে ডিন, এখানে ডিন মানে কি? দ্য ডিন ইজ নট নেগলিজিবল, এর পিছনে তোড়জোড়, এর পিছনে কষ্ট, এর পিছনে হচ্ছে এফোর্ট, এর পিছনে এফোর্ট সিনোনিম। যে পরিমাণ আমরা এফোর্ট দিচ্ছি এটা নেগলিজিবল না, এটা তুচ্ছ না। নট অনলি দ্য নয়েজ, শুধু এই যে গোলমাল না। সেড দ্য নেফিউ, নেফিউ বললো, ওই ভাগিনা বললো যে এই যে এত গোলযোগ দেখতেছেন, এত এফোর্ট দেখতেছেন, এগুলো তুচ্ছ এফোর্ট না, শুধু গোলমাল না। দ্য মিনিং বিহাইন্ড ইট ইজ নট নেগলিজিবল এইদার, এগুলার পেছনে যে অর্থ আছে সেই অর্থটাও নেগলিজিবল না, তুচ্ছ না। নেগলিজিবল মানে তুচ্ছ, সিনোনিম কি হইতে পারে? ইগনোরেবল, সিনোনিম হতে পারে ইগনোরেবল, ইগনোরে। আচ্ছা এইদিকে লিখি, আচ্ছা তোমরা কি জানো তোমাদের এইচএসসি এর ক্লাস কতক্ষণ হয়? তোমাদের এইচএসসি ক্লাস কিন্তু 1.5 ঘন্টা। এর পিছে এ যে অর্থ, এর পিছে যে মিনিংটা, এইটাও কিন্তু কোনো নেগলিজেবল কিছু না, কোনো তুচ্ছ কিছু না, ইগনোরেবল কিছু না। দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা হ্যাপি হয়ে গেল, খুশি হইল। অ্যান্ড ওয়াকড আউট, এবং হেঁটে বেরিয়ে গেলেন। ওয়াকড আউট দ্য গেট টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, উনি হেঁটে বেরিয়ে যে তার হাতির উপরে উঠলেন। মাউন্টের সিনোনিম কি? মাউন্টের সিনোনিম হচ্ছে রাইট, তার হাতির উপরে রাজা উঠলেন, হাতির গায়ে চড়লেন। when one of the fault finders, যখন একজন সমালোচক, একজন ক্রিটিক, ডিট্রাক্টর, who had been lurking behind bushes, যে ঝোপঝাড়ের পিছে লুকায় ছিল, যে ঝোপঝাড়ের পিছে লুকায় ছিল, সে চিৎকার করে উঠলো, শাউটেড, চিৎকার করে উঠলো, হ্যাভ ইউ সিন দা বার্ড ইউর মেজেস্টি, মহারাজ আপনি কি আপনি কি পাখিটারে দেখছেন? পুরা লাইনটা শুনো। রাজা অনেক খুশি হইলেন, খুশি হয়ে গেট থেকে বের হয়ে গেলেন, বের হয়ে নিজের হাতির উপর চড়লেন। অমন সময় একজন ফল্ট ফাইন্ডার, একজন সমালোচক, ক্রিটিক, ডিট্রাক্টর, সে বলে উঠলো, সে এতক্ষণ কোথায় ছিল? সে এতক্ষণ লার্কিং বাহাইন্ড, লার্কিং বাহাইন্ড মানে লুকিয়ে থাকা, হাইডিং, হাইডিং, সে এতক্ষণ লুকায় ছিল। কোথায় লুকায় ছিল? সে লুকায় ছিল হচ্ছে একটা ঝোপের পিছনে, বুশ মানে হচ্ছে ঝোপ, সে ঝোপের পিছে লুকায় থেকে সে বলে উঠলো, মহারাজ আপনি কি পাখিটারে দেখছেন? মহারাজ আপনি কি পাখিটাকে দেখেছেন? দ্য কিং স্টার্টল, রাজা চমকায় গেল, রাজা চমকায় গেল। স্টার্টলড মানে কি? চমকায় যাওয়া, শকড, শকড। হি সেড, সে বলল, দেয়ার, আরে তাই তো, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, আমি তো ভুলেই গেছি এটার কথা। উই হ্যাভ নট সিন দা বার্ড, আমরা তো পাখিটারই দেখি নাই। হি ওয়েন্ট ব্যাক, উনি আবার ফেরত গেলেন। এন্ড সেড টু দ্য টিচার, শিক্ষককে বললেন, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, তুমি কিভাবে পড়াইতেছো এইটা আমার দেখতে হবে। উই মাস্ট সি দ্য ম্যানার, আমরা অবশ্যই তোমার তরিকাটা দেখবো, তোমার প্রসেসটা দেখবো। এখানে ম্যানার মানে প্রসেস, আমি প্রসেসটা দেখবো। কোন প্রসেসে তুমি পড়াচ্ছ? কন্ডাক্ট দ্য লেসন মানে কি? টিচ, তুমি কোন প্রসেসে পাখিটারা পড়াইতেছো এটা আমি দেখবো। এ ডেমনস্ট্রেশন ফলোড, ডেমনস্ট্রেশন মানে কি? প্রদর্শনী। ওকে আসেন আপনার একটা প্রদর্শনী দেই, আপনারা দেখাই।
ডেমনস্ট্রেশনের সিনোনিম হচ্ছে প্রেজেন্টেশন। তার একটা প্রেজেন্টেশন দেওয়া হইল। ইট প্লিজড দ্য কিং নো এন্ড, রাজা খুব দারুণ ভাবে খুশি হইলেন। নো এন্ড মানে হচ্ছে দারুণ ভাবে, প্রচন্ড খুশি হইলেন। এই যে দেখো খুশি হয়ে মুখ কিরকম করে ফেলছে। দি ম্যানার ওয়াজ সো অ্যাডভান্স, প্রসেসটা এতই অ্যাডভান্সড ছিল, এত উন্নত ছিল, ডেভেলপড ছিল, দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটারে দেখাই যাচ্ছিল না। এত প্রসেস এত উন্নত ডেভেলপড যে পাখিটারেই দেখা যাচ্ছিল না। It seemed not at all necessary to see the bird. রাজার কাছে মনে হয় নাই যে পাখিটারে দেখা দরকার। মেজেস্টি মানে মহারাজ। It seemed not at all necessary to see the bird. রাজার কাছে মনে হয় নাই যে পাখিটারে দেখা দরকার। The king was satisfied that, রাজা সন্তুষ্ট ছিলেন এই ভেবে, there was no flaw in the arrangement. অ্যারেঞ্জমেন্টে কোনো ত্রুটি নাই। ফল্ট মানে কি? ফ্ল মানে কি? ফ্ল মানে হচ্ছে ত্রুটি, ফল্ট। অ্যারেঞ্জমেন্টে কোনো ত্রুটি নাই। ইনসাইড দ্য কেজ, খাঁচার ভিতরে, দেয়ার ওয়াজ নেইদার এনি গ্রেইন, খাঁচার ভিতরে না কোনো শস্য পড়েছিল, নর আ ড্রপ অফ ওয়াটার, না কোনো পানি পড়েছিল। খাঁচা এত সুন্দর, শিক্ষা এমন দারুণ যাচ্ছে, খাঁচা এমন সুন্দর যে খাঁচার ভিতরে কোনো ময়লা নাই, কোনো শস্য পড়ে নাই, কোনো পানি পড়ে নাই। ইট প্লিজড দ্য কিং নো এন্ড, নো এন্ড মানে হচ্ছে চরম ভাবে, গ্রেটলি, গ্রেটলি। ওকে, সো রাজা এই প্রদর্শনীটা দেখে কিরকম ভাবে রিয়েক্ট করলো ভাইয়া? গ্রেইন মানে শস্য, শস্য। আচ্ছা আচ্ছা, হাউ ডিড দ্য কিং রিয়েক্ট টু ডেমনস্ট্রেশন? রাজা এই প্রদর্শনীটা দেখে, এই পড়ানোটা দেখে কিরকম রিয়েক্ট করলেন? উনি প্রচন্ড খুশি হয়ে গেছিলেন, তাই না? উনি ভয়ঙ্কর খুশি হয়ে গেছিলেন যে ওরে রে, সেরা পড়ানো হচ্ছে, একদম ফাটাফাটি। শিক্ষতাও তো এত সেরা পড়ানো হয় না, যত সেরাই বাচ্চা এরাই পাখিটারে পড়াচ্ছে। সো হি ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, উনি প্রচন্ড খুশি। ওকে, অনলি রিমস অফ টেক্সট ওয়ার বিং টর্ন। রিমস অফ টেক্সট মানে কি? রিম, তোমরা কি দিস্তা পেজ কিনছো কখনো? কেউ দিস্তা খাতা, সাদা সাদা দিস্তা খাতা কেউ কিনছো কখনো? জানো দিস্তা খাতা কি? দিস্তা খাতা কিনতে গেলে আমরা বলি এক রিম খাতা দেন। রিম হচ্ছে খাতার একটা পরিমাপ, কাগজের একটা পরিমাপ। সম্ভবত 50টা বা 60টা পেজ থাকে এক রিম কাগজে, আমি জানি না কয় পেজ থাকে। কাগজের পরিমাপ 60টা 70টা কাগজরা বলে এক রিম। আমরা এভাবে কিনি যে এক রিম কাগজ দেন, 2 রিম কাগজ দেন। সো রিম রিম কাগজ ছেঁড়া হচ্ছিল, এন্ড দ্য পিসেস অফ পেপার, এবং কাগজের টুকরাগুলো থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ, পাখির মুখে জোর করে ঢুকায় দেওয়া হচ্ছিল। ও 480 পিসে এক রিম নাকি 24 পিসে এক রিম? 20 দিস্তায় এক রিম, ইয়েস 20 দিস্তায় এক রিম, 500 পেজে, 500 পেজে এক রিম। প্রতি রিম রিম পিসটা ছিঁড়ে পাখির মুখে এই টুকরাগুলো জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। থ্রাস্ট ইনটু মানে জোর করে ঢুকিয়ে দেওয়া। পুট ইনসাইড, পুট ইনটু, পাখির মুখে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। উইথ দ্য পয়েন্ট অফ এ কুইল, কলমের মুখ দিয়ে। এই যে এটা কলম না, কুইল, কুইল মানে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ওই যে ঝড়, যে কি বলে এটা, ফাউন্টেন পেন জাতীয় কলমগুলা, কুইল, কলম, পেন। এই পেন দিয়ে এই যে এভাবে করে ঢুকায় দিচ্ছিল পাখির মুখে। পাখি মনে করে এটা পাখির মুখ, এভাবে খালি ঢুকায় দিচ্ছিল কাগজগুলা কলম দিয়ে। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধু পাখির গান গাওয়া বন্ধ হয় না এইসব করার কারণে। দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং, পাখিটা যে ডাকাডাকি করবে এই সুযোগও নাই। স্ক্রিচিং মানে কি? পাখির ডাকাডাকি। স্কোপ মানে কি? স্কোপ মানে অপরচুনিটি, স্কোপ মানে অপরচুনিটি। স্ক্রিচিং মানে হচ্ছে ডাকাডাকি, সিনোনিম হচ্ছে ক্রাই। পাখির মুখে এইভাবে কাগজ হচ্ছে গিয়ে ঢুকায় দিছে এমন ভাবে যে পাখির চিল্লাচিল্লি করা তো মানে গান গাওয়া তো দূর, চিল্লাচিল্লি করারও অপশন রাখেনি, কান্নাকাটিরও অপশন রাখেনি। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, দেখে দারুণ লাগতেছিল। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ মানে কি? দেখে দারুণ রোমাঞ্চকর লাগতেছিল। এক্সাইটিং, দেখতে খুবই মজা লাগতেছিল সিনটা, এক্সাইটিং। দিস টাইম, এমন সময়,
অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, রাজা যখন ঘোড়ার উপরে উঠতেছিলেন, উঠে বসতেছিলেন। থ্রাস্ট মানে হচ্ছে জোর করে চাপ দিয়ে ঢোকানো। আচ্ছা, রাজা যখন হাতির পিছে উঠতেছিলেন, হি অর্ডার দ্য অফিসার, তিনি অফিসারকে অর্ডার দিলেন। কোন অফিসার? অফিসারকে কি অর্ডার দিলেন? তিনি অফিসারকে অর্ডার দিলেন এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য এয়ার্স অফ মিসচিফ মেকার্স। উনি অফিসারকে অর্ডার দিলেন যে তোমার উপর আমি দায়িত্ব দিলাম। এন্ট্রাস্টেড মানে হচ্ছে দায়িত্ব দেওয়া, রেসপন্সিবিলিটি দেওয়া, রেসপন্সিবল। তিনি অফিসারকে দায়িত্ব দিলেন, এন্ট্রাস্টেড মানে কি দায়িত্ব দেওয়া। কি দায়িত্ব দিলেন? টুইস্টিং দ্য এয়ার অফ মিসচিফ মেকার, যারা গন্ডগোল পাকায়। মিসচিফ মেকার মানে কি? যারা গন্ডগোল পাকায়, সমালোচক, ক্রিটিক, তাদের কান মলে দিবা। কান এরকম যে টুইস্টিং দ্য ইয়ার, কান মলে দিবা। টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার, যাতে আর কেউ সমালোচনা না করতে পারে। টুইস্টিং মানে ঘুরানো, কান মলে দেওয়া। এই ক্ষেত্রে টুইস্টিং মানে হচ্ছে ঘুরানো, কান মলে দেওয়া। আচ্ছা, প্রেডিক্টেবলি, অনুমিত ভাবে, আগেই অনুমান করা হয়েছিল, সেই অনুমিত ভাবে। দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, প্রত্যেক দিন পাখিটা দুর্বল হইতে থাকলো, খাবার পায় না, খালি ওরা কাগজ খাওয়ায়, পাখি তো দুর্বল হবেই। অ্যান্ড লে হাফ ডেড, এবং অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা শুরু করলো। দ্য টিউটর্স কনসিডার্ড ইট গুড সাইন, শিক্ষকরা ভাবলো আরে এটা তো ভালো জিনিস, ভালো লক্ষণ। স্টিল, তবুও, আউট অফ দ্য ইননেট ব্যাড হ্যাবিট, তাও তার ভিতরে থাকা অন্তর্নিহিত খারাপ স্বভাবের কারণে। ইননেট মানে কি? ভিতরে থাকা, ইন্টারনাল। তবুও পাখিটা তার ভিতরে থাকা খারাপ স্বভাবের কারণে, ইননেট ব্যাড হ্যাবিট, খারাপ স্বভাবের কারণে, ইট উড লুক আউট এট দ্য মর্নিং লাইট, এটা তবুও সকালের আলোর দিকে তাকানোর চেষ্টা করত। সকালের আলোর দিকে মিটমিট করে তাকানোর চেষ্টা করত। and flutter its wing in a reprehensible manner, এবং তার পাখা নাড়ানোর চেষ্টা করত, ডানা নাড়ানোর চেষ্টা করত। in a reprehensible manner, reprehensible manner মানে কি? বাজে ভাবে, বাজে ভাবে, ব্যাড ওয়ে। পাখিটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতেছিল। তবুও তার ভিতরে থাকা ইননেট, ইন্টারনাল, ভিতরে থাকা খারাপ স্বভাবের কারণে সকাল হইলে সে একটু আলোর দিকে তাকাইতো, সে তার ডানা ঝাপটানোর চেষ্টা করতো। ফ্লাটার মানে হচ্ছে ঝাপটানো, শেক, ডানা ঝাপটানোর চেষ্টা করত, খুবই বাজে ভাবে, খুবই নিন্দনীয় উপায়ে, বাজে ভাবে। ইনফ্যাক্ট, এমনকি অন সাম ডেজ, কিছু কিছু দিন, কয়েকদিন, ইট উড ট্রাই টু কাট দ্য ওয়্যারস অফ দ্য কেজ, কয়েকদিন সে চেষ্টা করছে খাঁচার যে তারগুলা, সেই খাঁচার তারগুলারেও কেটে ফেলার। উইথ ইটস ফিবল বিক, এটার দুর্বল ঠোঁট দিয়ে। ফিবল মানে কি? ফিবল মানে দুর্বল, উইক। বিক মানে কি? বিক মানে হচ্ছে ঠোঁট, লিপস, মাউথ। পাখিটা তবুও সকালবেলা একটু আকাশের দিকে তাকানোর চেষ্টা করত, তোমার সূর্যের দিকে তাকানোর চেষ্টা করত, উড়ার চেষ্টা করত। দু একদিন চেষ্টা করছে তার সেই দুর্বল ঠোঁট দিয়ে খাঁচার যে তারগুলা, সে তারগুলা হচ্ছে গিয়ে কেটে ফেলার চেষ্টা করত। মানে খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা, পড়লেই খারাপ লাগে, তাই না? হোয়াট ইম্পুডেন্স, কি অধ্যত্ত, কি বেয়াদবি। ইম্পুডেন্স মানে কি? অধ্যত্ত, বেয়াদবি, অ্যারোগেন্স, কি বেয়াদবি। হোয়াট ইম্পুডেন্স, কি বেয়াদবি। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, পুলিশের ইন্সপেক্টর সে কমেন্ট করে উঠলো, সে কমেন্ট করে উঠলো এগুলা দেখে। দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড, এরপরে কামারকে ডাকা হইলো। ব্ল্যাক স্মিথ মানে কামার, যে লোহা নিয়ে কাজ করে। উইথ ইটস ফার্নেস, সে তার ফার্নেস নিয়ে আসলো। ফার্নেস মানে কি? আগুনের চুল্লি, আগুনের চুলা, ওভেন। কামারকে ডাকা হইলো, কাভার তার ওভেন নিয়ে আসলো। বিলোস এন্ড হ্যামার্স এন্ড অ্যানভিল, সে তার যন্ত্রপাতি নিয়ে আসলো। বিলোস মানে কামার, যেটা দিয়ে বাড়ি মারে, কামার যেটা দিয়ে বাড়ি মারে। হাতুড়ি নিয়ে আসলো। অ্যানভিল মানে কি? অ্যানভিল মানে যেটা দিয়ে ফু দেয়। ভাইয়া এগুলার সিনোনিম হয় না, এগুলো হচ্ছে জিনিসের নাম। হাতুড়ি, তারপর যে ফু দেওয়ার জিনিস, ফাপড় না কি জানি বলে, ওগুলা নিয়ে সে আসলো।
হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগান দেন, এরপর সে সমানে শুধু লোহা পিটানো শুরু করলো, লোহা পিটায় চেইন বানাবে, সমানে লোহা পিটায় চেইন বানাবে। এই চেইন ওয়াজ ফাস্টেন্ড অন দা বার্ডস ফুট, পাখিটার পায়ে একটা চেইন বাঁধা হইল। ফাস্টেন্ড মানে কি বাঁধা, টাইট, পাখিটার পায়ে একটা লোহার চেইন বাঁধা হইল। অ্যান্ড ইটস উইংস ওয়ার ট্রিমড, এর ডানা কেটে ফেলা হইল। ট্রিমড মানে কি কেটে ফেলা, কাট। পাখিটা এই যে এই সমস্ত চেষ্টা করে দেখা পুলিশ ইন্সপেক্টর খেপে গেল। সে বলল কি অধ্যত্ত, হ্যাঁ কি বেয়াদবি, কি অ্যারোগেন্স, কামারের ডাইকে আনো, লোহার চেইন বানাও, পাখিটার পায়ে পড়াও, পাখিটার ডানা কেটে দাও। আচ্ছা, সো প্রত্যেকটা দিন যাওয়ার সাথে পাখিটার কি অবস্থা হইল? প্রত্যেকটা দিন যাওয়ার সাথে সাথে ভাইয়া একটু বলি আমরা, প্রত্যেকটা দিন যাওয়ার সাথে সাথে পাখিটার অবস্থা কিরকম হইতে থাকলো বলতো? পাখিটা দুর্বল হইতে থাকলো, পাখিটা অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা শুরু করলো। ভাত না পাইলে, খাবার না পাইলে একটা পাখি তো এরকমই হবে, তাই না? সে দুর্বল হয়ে যাবে, সে মৃতপ্রায় হয়ে যাবে। ইট উইকেন্ড এন্ড লে হাফ ডেড, মানে একদম খারাপ অবস্থা হয়ে গেল পাখিটার। এবার আসো আমরা ফাইনাল প্যাসেজ, এবার ফাইনাল প্যাসেজ। আর প্যাসেজ বেশি নেই, আর কয়টা আছে দেখি, 23, 24, 25, আর 3টা আছে। হ্যাঁ, ওকে। দ্য কিংস ব্রাদার্স ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড, রাজার শালারা, ব্রাদার ইন ল মানে হচ্ছে শালারা, শালারা খুবই বিরক্ত হইল এই সমস্ত দেখে। অ্যানয়েড মানে বিরক্ত। অ্যাজ দে শুক দেয়ার হেডস, মাথা নাড়তে নাড়তে তারা খুব বিরক্ত দেখাইলো। অ্যান্ড সেইড, এবং বলল, ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টুপিড, এটা শুধু এমন না যে এই রাজ্যের পাখিরা আহাম্মক, দে আর অলসো আনগ্রেটফুল, এরা অকৃতজ্ঞ। রাজার শালারা এইসব দেখে বলল কি কি অবস্থা, এ রাজ্যের পাখিরা শুধু আহাম্মক না, স্টুপিড না, এরা তো একই সাথে অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, তাই না, অকৃতজ্ঞ। দেন দ্য টিচার্স, এরপরে শিক্ষকরা, আর্ম উইথ কুইল অন ওয়ান হ্যান্ড, এক হাতে কলম নিয়ে, এন্ড লেন্স ইন আদার, আরেক হাতে হচ্ছে বল্লম নিয়ে, খোঁচানোর জিনিস, পাখিটার শাস্তি দেওয়ার জিনিস। গেভ আ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, এরপরে তার একটা স্মরণীয় শিক্ষার জিনিস দেখাইলো। মেমোরেবল মানে কি স্মরণীয়, মেমোরেবল মানে কি, মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়। তারা এরপর এক হাতে কলম নিয়ে, শিক্ষকরা আরেক হাতে হচ্ছে গিয়ে বল্লম নিয়ে একটা স্মরণীয় শিক্ষা দেখাইলো। কুইল মানে কলম ভাইয়া, কুইল মানে কলম। দি ব্ল্যাক স্মিথ ট্রেডস ফ্লোরিস্ট টু সাচ অ্যান এক্সটেন্ট, আমাদের এই কামার, এই কামারের সে হচ্ছে গিয়ে স্কিল এমন ভাবে দেখা গেল। ব্ল্যাক স্মিথ ট্রেড মানে কি কামারের কাজ, কামারের কাজ, ট্রেড সিনোনিম কি ওয়ার্ক। কামারের কাজ এমন ভাবে দেখা গেল যে গোল্ড অর্নামেন্টস বেডেক্ট হিজ ওয়াইফস বডি, আমাদের এই কামারের কাজে এত দারুণ হয়েছিল যে এই কামারের কাজ এত সুন্দর হয়েছে যে রাজা কামারের বউরে সোনার গয়না দিয়ে পুরা ভরায় ফেললো। বেডেক্ট মানে কি ভরিয়ে ফেলা, সোনার গহনা দিয়ে তারে পুরা কামারের বউরে পুরা ভরায় ফেলছে। সিনোনিম হচ্ছে এনামোর্ড, সিনোনিম কি, আচ্ছা সিনোনিমটা লিখে দেই। কামারের কাজ এত ভালো হয়েছিল, এত ভালোভাবে প্রকাশ পাইছিল যে রাজা কামারের বউকে পুরা সোনার গয়না দিয়ে পুরা ভরায় ফেলছে। এন্ড দা পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস, আর পুলিশ ইন্সপেক্টরের সতর্কতার জন্য পুলিশ ইন্সপেক্টর একটা মেডেল পাইল। অ্যালার্টনেস মানে কি সতর্কতা, কশন, কশন সিনোনিম কি, সিনোনিম হচ্ছে কশন। পুলিশ ইন্সপেক্টর তার সতর্কতার জন্য কি পাইলো, একটা মেডেল পাইলো। আচ্ছা, ফিল্ড উইথ হয় না, না ভাইয়া, ফিল্ড উইথ মানে ভিতরে ভরা, মানে কামারের বউরে কি সোনা খাওয়ায় দিছে, খাওয়ায় দেয় নাই তো, শরীরে পড়ছে, এটার সিনোনিম হচ্ছে এনামর্ড। আচ্ছা, দি বার্ড ডায়েট, পাখিটা মরে গেল, শেষ। when it died was not known, কখন মারা গেছে এইটা জানা যায় নাই। পাখিটা মারা গেল, কখন মারা গেছে এটা জানা যায় নাই। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী, প্রেজেন্টেশন, ভাইয়া এত পরে আইসা জিজ্ঞাসা করলে হবে না। কখন মারা গেল জানা যায় নাই,
থ্যাঙ্কস টু দ্য গড ফোরসেকেন ডিট্রাক্টরস, ঘৃণ্য সমালোচকদের কারণে দ্য রুমার ওয়েন্ট অ্যারাউন্ড, এই কথাটা চারপাশে ছড়ায় ফেললো। ঘৃণ্য, গড ফোরসেকেন মানে কি? ঘৃণ্য, হেইটেড। ঘৃণ্য সমালোচকদের কারণে এই কথাটা চারপাশে ছড়ায় গেল। দি বার্ড ইজ ডেড, পাখিটা মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নেফিউ, রাজা তার ভাগ্নেকে ডাকলো, ডেকে বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার, এটা আমি কি শুনতেছি? ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, দ্য নেফিউ রিপ্লাইড, মহারাজ, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখির শিক্ষা পূর্ণ হয়েছে। পাখিটা মরে গেছে, রাজা এটা শুনে রাগ করে তার ভাগিনারে ডাকছে, ভাগিনা এটা আমি কি শুনতেছি? রাজার ভাগিনা রিপ্লাই দিল, মহারাজ, পাখির শিক্ষা পূর্ণ হয়েছে। দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞাসা করলো, ডাজ ইট হোপ, এটা কি লাফায়? গড ফরবিড, সেড দ্য নেফিউ, ভুলেও না। গড ফরবিড মানে কি? ভুলেও না। ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো ওড়াউড়ি করে? নো, না। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়? নো, না। ডাজ ইট স্ক্রিচ ইফ ইট ইজ নট ফেড, এটার খাবার না দেওয়া হলে এটা কি এখন চিল্লাচিল্লি করে? না, চিল্লাচিল্লিও করে না। নো, না। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, পাখিটারে আমার কাছে আনো যাতে আমি দেখতে পাই, রাজা বলতেছে। ডিট্রাক্টর মানে সমালোচক, আপু কখন তুমি আসো ক্লাস করতে? সেড দ্য কিং, রাজা বলল, আচ্ছা পাখিটারে আমার কাছে আনো, আমি দেখবো। দি বার্ড কেম, পাখিটাকে আনা হইলো, পাখিটা আসলো। অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, এর সাথে আসলো ইন্সপেক্টর। এ গার্ড, একটা প্রহরী আসলো। এ ক্যাভালরি অফিসার, একজন পদাতিক সৈন্যও আসলো। দি কিং প্রেসড দ্য বার্ড, রাজা পাখিটার পেটে চাপ দিয়ে দেখলো। ইট মেড নো সাউন্ড, এটা কোনো শব্দ করে না। নট ইভেন স্কুইক, গুঙায়ও না, কান্নাও করে না। স্কুইক মানে গুঙানো, কান্নাও করে না। অনলি ইটস স্টমাক লেট আউট দ্য রাসলিং নয়েজ অফ দ্য ড্রাই পিসেস, শুধু এর পেট থেকে বের হয়ে আসতেছিল কি? রাসলিং নয়েজ। রাসলিং নয়েজ কি? মর্মর শব্দ। রাসলিং নয়েজ কথাটার মানে হচ্ছে মর্মর শব্দ। কিসের মর্মর শব্দ? অফ ড্রাই পিসেস অফ পেপার, কাগজের শুকনো টুকরার। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যখন রাজার কাছে পাখিটার আনলো, রাজা পাখিটার চাপ দিয়ে দেখলো, পাখিটা তো হচ্ছে গিয়ে নড়ে চড়ে না, আওয়াজ করে না, শুধু পেটে চাপ দিলে পেটের ভিতরে যে কাগজগুলো আছে এই কাগজের মর্মর আওয়াজটা শুধু আসে, আর কিছু আসে না। আচ্ছা, স্কুইক মানে হচ্ছে গুঙিয়ে ওঠা, গুঙিয়ে ওঠা। আচ্ছা, আউটসাইড, বাইরে। দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং সাইড ইন, বাইরে বসন্তের সবুজ সবুজ দৃশ্য দেখা যাচ্ছিল। শুটস, গ্রিন শুটস মানে কি? সবুজ দৃশ্য, সিনারি। শুটস মানে কি? এখানে সিনারি। বাইরে বসন্তের, আর্লি বসন্ত, অগ্রিম বসন্ত, যে মাত্র বসন্ত আসছে তার সবুজ দৃশ্যাবলী দেখা যাচ্ছিল। সাইড ইন দ্য সাউদার্লি ব্রিজ, দক্ষিণা বাতাস বইতেছিল। বাইরে বসন্তের আবহাওয়া দেখা যাচ্ছিল, বাইরে দক্ষিণা বাতাস বইতেছিল। ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডলিং ফরেস্ট্রিজ উইথ উইস্টফুল মেলাঙ্কলি, অনেক কঠিন লাইন। এই লাইনটার মানে কি? এই যে বাইরে দক্ষিণা বাতাস বইতেছিল, এই বাতাস যখন আমাদের এই বনের গাছগুলার উপর দিয়ে বয়ে যাচ্ছিল। বার্ডলিং মানে কি? বার্ডলিং মানে নতুন কুড়ি হওয়া। বার্ডলিং মানে কি? নতুন কুড়ি হওয়া। শীতকালে গাছের পাতা থেকে সমস্ত পাতা পড়ে যায় না? গাছের পাতা, শীতকালে গাছের সমস্ত পাতা তো মরে যায়, এরপরে কি হয়? বসন্তকালে আবার পাতা উড়ে। যখন পাতা উড়ে নতুন কচি কচি পাতা হয়, ওই অবস্থাকে বলে বার্ডলিং। ওই অবস্থাকে কি বলে? বার্ডলিং। সিনোনিম কি? গ্রোয়িং। সো ওই যে নতুন হওয়া গাছের পাতাগুলার উপর দিয়ে, বনের গাছের পাতার উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছিল। বাতাস যখন বয়ে যাচ্ছিল তখন একটা সুন্দর বিষণ্ণ শব্দ হচ্ছিল। মেলানকলি মানে হচ্ছে বিষণ্ণতা, স্যাডনেস। মেলানকলি মানে কি? স্যাডনেস, বিষণ্ণতা। উইস্টফুল মানে কি? দুঃখ মাখা, একটা দুঃখ মাখা বিষণ্ণতা নিয়ে বনের গাছের উপর দিয়ে শুধু বাতাস বয়ে যাচ্ছিল ওই মুহূর্তে। তো জিনিসটা হচ্ছে সিনারিও এরকম। পাখিটারে যখন আনছে, পাখিটা মারা গেছে, বাইরে দিয়ে পরিবেশে দেখা যাচ্ছে বসন্ত আসছে,
গাছে গাছে নতুন পাতা, উপর দিয়ে দক্ষিণা বাতাস বইতেছে, এই বাতাসটা যেন দুঃখে ভরা, পাখিটার মৃত্যুর দুঃখে এই বাতাসটা ভরা, চারপাশে কেমন বিষণ্ণ, চারপাশ কেমন বিষণ্ণ। সো আমাদের রাজা কি যেন চাইছিল লাস্টে, আমাদের রাজা কি করতে চাইছিল লাস্টে? রুমার মানে গুজব, বাট এই ক্ষেত্রে হবে নিউজ, খবর। ব্রিজ মানে হচ্ছে বাতাস, এয়ার, উইন্ড। ওকে, আমাদের রাজা কিসের জানি কি যেন চাইছিল? আমাদের রাজা নিজে সে পাখিটাকে দেখতে চাইছিল ভাই, যে আমি পাখিটারে আমার কাছে আনো যাতে আমি পাখিটারে দেখতে পারি, উনি পাখিটাকে দেখতে চাইছিল আর কি। সো ঠিক আছে, সো এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আছে তোমাদের জন্য, এটা হচ্ছে তোমরা একটু নিজেরা দেখবা, তোমাদের দেখার জন্যই আসলে দেওয়া, এইটা মেইন জিনিস না। তোমাদের মেইন জিনিস হচ্ছে গিয়ে তোমাদের নতুন একটা টপিক থাকবে, যেই জিনিসটার জন্য এখন আসা। হ্যাঁ, তো মোটামুটি সবাই এখন নজর দাও। নজর দেওয়া বলতে কি, এইচএসসি তে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের জন্য নিউ একটা টপিক আসবে, টপিকটার নাম হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট কথাটার মানে কি, তোমাকে যখন বইয়ের একটা প্যাসেজ দেওয়া হয়, প্যাসেজে একটা ঘটনা থাকে, প্যাসেজে একটা ঘটনা থাকে, ঘটনাটা সিরিয়াল ওয়াইজ হয়, সিরিয়াল ওয়াইজ অনেকগুলা ঘটনা নিয়ে আমার এই প্যাসেজটা বিল্ড করা হয় ভাইয়া। যেরকম যেমন আমার এইখানে আমার এই প্যাসেজে কিছু ঘটনা আছে। কি ঘটনা? রাজা ভাবলো পাখিটাকে শিক্ষা দিবে, তারপরে কি হইলো? পাখিটার কয়েদ করা হইলো, তারপরে কি হইলো? পাখিটার জন্য খাঁচা বানানো হইলো, তারপরে কি হইলো? পাখিটার জন্য অনেক মানুষ রাখা হইলো, তারপরে কি হইলো? পাখিটারে ঠুসে ঠুসে বইয়ের পাতা খাওয়ানো হইলো, তারপরে কি হইলো ভাইয়া? পাখিটা মরে গেল। এই যে দেখছো, একটা ধারা প্রবাহ, সিরিয়াল ওয়াইজ ঘটনা। আমাদের প্যাসেজে কিছু সিরিয়াল ওয়াইজ ঘটনা হয়, তাই না? ফ্লো চার্টে কি আমার এই ঘটনাগুলো সিরিয়াল ওয়াইজ লিখতে হয়। যেমন সবার প্রথমে পাখিটারে আমরা স্কুলে নিলাম, দেন পাখিটারে আমরা বাঁধলাম, দেন পাখিটারে আমরা এই করলাম, তারপরে ওই করলাম, একটা ঘটনা সিরিয়াল ওয়াইজ। ফ্লো চার্টে কি হয়, আমার একটা সিন প্যাসেজ দেওয়া থাকে, সিন প্যাসেজ দেওয়ার পরে আমার এই ঘটনাগুলাকে এইভাবে অ্যারো অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে হয়। আর একটু যদি বুঝায় বলি, আমার সিন প্যাসেজ জিনিসটা দেখতে এইরকম, আমার প্যাসেজে কি কি ঘটনা হইছে এইটা সিরিয়াল ওয়াইজ এরকম তীর চিহ্ন দিয়ে লিখতে হয়। যেমন সবার আগে পাখিটারে কি হইছে, আমাদের রাজা স্কুলে গেছে, রাজা স্কুলে যে কি দেখছে, দেখছে যে চরম কাজকর্ম হচ্ছে, তারপরে কি রাজা খুশি হইছে, খুশি হওয়ার পরে কি হইছে, রাজা আদেশ দিছে যে আমি সমালোচকদেরকে শাস্তি দাও, তারপরে কি হইছে, এইটা হইছে, তারপরে কি হইছে, এইটা হইছে। এইরকম 6টা ঘটনা ফ্লো চার্টে তোমাকে 6টা ঘটনা সিরিয়াল ওয়াইজ লিখতে হয়। এখন এইখানে যেভাবে লিখছে সেভাবে না, তুমি কিভাবে লিখবা আমি বলি। সো তুমি সবার প্রথমে প্রথম ঘটনা, তারপরে দ্বিতীয় ঘটনা, এইভাবে তীর চিহ্ন দিবা মাঝখানে, তারপরে তৃতীয় ঘটনা, তারপরে চতুর্থ ঘটনা, জায়গা না থাকলে এরপরে এই যেভাবে পঞ্চম ঘটনা, এরপরে ষষ্ঠ ঘটনা। এইভাবে তুমি ঘটনাগুলো সিরিয়াল ওয়াইজ লিখবা। টোটাল তোমাকে 6টা ঘটনা লিখতে হবে। তোমরা কি বুঝতে পারতেছো? মিম, বুঝতে পারতেছো কথা? ফ্লো চার্টে কি জিজ্ঞাসা করবে, তোমার প্যাসেজে অনেকগুলা, প্যাসেজে তোমার অনেকগুলা ঘটনা সিরিয়াল ওয়াইজ হয় না, আমার এইখানে অনেকগুলা ঘটনা হইছে না, তোমার প্যাসেজ থেকে 6টা ঘটনা সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। কিভাবে লিখবা? সবার প্রথম ঘটনাটা লিখবা, তারপরে একটা তীর চিহ্ন, এরপরে দ্বিতীয় ঘটনাটা লিখবা, এরপরে আবার তীর চিহ্ন, এরপরে তৃতীয় ঘটনাটা লিখবা, আবার তীর চিহ্ন, এইভাবে ঘটনাগুলা লিখবে। এই যে দেখো আমি তোমাদের জন্য করে দিছি প্রথমটা, আমাদের এখানে ঘটনা হচ্ছে রাজা যখন স্কুলে গেছে তারপরে কি হইছে। আমার এইখানে ঘটনা হচ্ছে রাজা যেভাবে স্কুলে গেছে তারপরে কি হইছে। তুমি তোমার নিজের মতো করে লিখবা, শুধু সিরিয়ালটা ঠিক থাকতে হবে। এইটা ভাইয়া কাইন্ড অফ রিঅ্যারেঞ্জের মতো, তোমরা ছোটবেলায় রিঅ্যারেঞ্জ পড়ছো না? রিঅ্যারেঞ্জের মতো, রিঅ্যারেঞ্জে কি করছো তোমরা, সাজায় লিখছো একটা ঘটনা, এইখানেও সেম জিনিস, তুমি সাজায় লিখবে, এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখবা। এইখানে কোনো প্যাসেজ লিখতে হবে না তোমার,
তোমার কোশ্চেনটা দেখতে হবে এই রকম। কোশ্চেনে তোমাকে জাস্ট প্রথম ঘটনাটা বলে দিবে, তুমি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স সিরিয়াল ওয়াইজ ঘটনাগুলা প্যাসেজ থেকে দেখে দেখে লিখবা। এটাই তোমার প্রথম ঘটনাটা কোশ্চেনে বলে দিছে যে রাজা পাখিটারে দেখতে স্কুলে গেল, এরপরে কি হয়েছিল তুমি লিখবা। এরপরে রাজা দেখলো যে ওইখানে কাজকর্ম হচ্ছে, দুর্দান্ত কাজকর্ম হচ্ছে। এরপরে কি হইল, এরপরে রাজা খুশি হয়ে গেল। এরপরে কি হইল, এরপরে রাজা খুশি হয়ে আদেশ দিল যে সমালোচকদের পিটাও। এরপরে কি হইল, এইটা হইল। এরপরে কি হইল, এইটা হইল। এভাবে তুমি 6টা ঘটনা সিরিয়াল ওয়াইজ দিবা। প্রথম ঘটনাটা তোমার জন্য লিখে দিবে। এইটায় টোটাল আমি যদি ভুল না হই তোমাদের জন্য 5 মার্কস থাকবে। এইটায় তোমাদের জন্য 5 মার্কস থাকবে আমি যদি ভুল না হই। এইখানে তুমি এভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখবা। তীর চিহ্ন দিয়ে দিয়ে কিভাবে লিখবা, এই যে এইভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখবা। ওকে, এখানে নিচে কোনো প্যাসেজ তোমাকে লিখতে হবে না, এইটা তোমার বইয়ের সিন প্যাসেজ থেকেই আসবে। তোমার সবার প্রশ্নে সবার প্রথমে সিন প্যাসেজ দেওয়া থাকে, তারপরে এমসিকিউ, তারপরে অ্যানসারিং কোশ্চেন, তারপরে ফ্লো চার্ট। ক্লিয়ার? তোমার পরীক্ষার হলে সবার প্রথমে কি থাকবে, প্যাসেজটা দেওয়া থাকবে, সিন প্যাসেজ। এরপরে থাকবে 1 নম্বরে এমসিকিউ প্রশ্ন, 2 নম্বরে অ্যানসারিং কোশ্চেন, এর পরে থাকবে 3 নম্বরে একটা জিনিস থাকবে, 4 নম্বরেই থাকবে তোমার ফ্লো চার্ট। 4 নম্বরেই তোমার ফ্লো চার্ট থাকবে, এই প্যাসেজটা থেকেই থাকবে। প্যাসেজ দেখে দেখেই তুমি লিখতে পারবা। আচ্ছা, তুমি নরমালি আমি যেভাবে বলছি তুমি ওইভাবেই লিখবা, আলাদা এখানে এক্সপেরিমেন্ট করার কিছু নাই। এইখানে আলাদা এক্সপেরিমেন্ট করার কিছু নাই। এখন কারো কারো স্কুলের টিচার বলতে পারে, কি বলতে পারে, কারো কারো স্কুলের টিচার বলতে পারে 1, এরপরে একটা তীর চিহ্ন 2, এরপর আরেকটা 3, এইভাবে লিখতে। তোমার স্কুলের টিচার যদি বলে তুমি তাইলে ওইভাবে লিখো। আমরা যখন নটরডেমে ছিলাম আমাদের এইভাবে লেখা শিখাইছিল, 1 তীর চিহ্ন 2, এরপর মানে এই যে বাম থেকে ডানে, বাম থেকে ডানে, নটরডেমে এইভাবে শিখেছিল। তোমার স্কুলের টিচার যদি এইভাবে বলে এইভাবে লিখবা। ওকে, ক্লিয়ার সবাই? ফ্লো চার্ট জিনিসটা কি ক্লিয়ার সবাই? ফ্লো চার্টে কিন্তু রিঅ্যারেঞ্জের মতো নিচে কোনো প্যাসেজ লিখতে হবে না তোমার। তোমাদের কিন্তু এখানে নিচে কোনো প্যাসেজ লিখতে হবে না ভাইয়া, পুরা শুধু এইটুকু লিখে দিবা তাইলেই এনাফ, কোনো প্যাসেজ নিচে লিখতে হবে না। এই তো সানায়ার ক্লিয়ার, মাহিয়ার ক্লিয়ার, সবার। রচিতা পোদ্দারের ক্লিয়ার। রচিতা পোদ্দারের সাথে নরসিংদীতে আমার দেখা হয়েছিল জিপিএ 5 সেলিব্রেশন, আমার নামটা মনে আসছে। এইটা তোমাদের জন্য একটা নতুন কোশ্চেন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো আসো, সো তোমাদের জন্য আমরা বলছিলাম কিছু ভোকাবুলারি দিয়ে দিব। সো আপাতত এই কোর্সে, এই ক্লাসে আমরা হচ্ছে শুধু শব্দ আর এর মিনিং গুলা দিছি। নেক্সট থেকে আমরা সিনোনিম গুলাও সাথে দিয়ে দিব, টেনশন করো না। আর তোমাদের জন্য শিখো অ্যাপে একটা নতুন ফিচার আসছে, দেখো ভাইয়ারা, অ্যাপে ঢুকে আজকের ক্লাস শেষে তোমাদের জন্য একটা নিউ ফিচার আসছে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব। আগে নিউ ফিচারটা বলি। এই যে তুমি ক্লাস করলা, লাইভ ক্লাস, ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে শুধু ওইটার উপরে, শুধু ওইটুকুর উপরে এখন থেকে তুমি আনলিমিটেড কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। এটাই হচ্ছে শিকর ক্লাস টেস্ট। সো তুমি যাবা লাইভ ক্লাস শেষে হচ্ছে রেকর্ডেড পার্টটায় যাবা, লাইভ ক্লাসের রেকর্ডেড অংশতে যাবা, ক্লাস নোটের নিচে দেখবা এই ক্লাস টেস্ট একটা দিয়ে দিছে, ওপেন করবা, দেখবা 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন অ্যান্সার করবা। অ্যান্সার করার পর আবার পরীক্ষা দিবা, দেখবা নতুন 10টা প্রশ্ন, আবার পরীক্ষা দিবা, দেখবা আবার নতুন 10টা প্রশ্ন। সো তোমরা আনলিমিটেড কোশ্চেনে এক্সাম দিতে পারবা। আনলিমিটেড মানে 10,000 20,000 না ভাইয়া, 10-20,000 প্রশ্ন তো আর বানাইতে পারবো না, রিজনেবল অ্যারাউন্ডের কোশ্চেন। সো এইবার আসো তোমাদের কিছু আমি হচ্ছে গিয়ে কোশ্চেনের উত্তর দিই। হ্যাঁ, সো এটা কি দিবাপুর ক্লাস ছিল নাকি? পুকি লেখা কেন? সো আগে একটু বলো তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে, একটু সবাই বলো তো ভাইয়া প্লিজ, প্লিজ একটু সবাই বলো তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে। ক্লাস শেষে যাবা ভাইয়া, ক্লাস শেষে 15-20 মিনিট পরে। স্কুইকের সিনোনিম কি মন হয়? হ্যাঁ হয়, মন দিতে পারো।
যারা যারা বানানটা দেখতে চাও, স্কুইকের সিনোনিম হিসাবে মন, এইটাও দিতে পারো। ওকে, সো ক্লাস যদি ভাল লাগে, ও একজন আমার আগের প্ল্যাটফর্মের নামও যে কি জানো, ওইখানে আমার দেখছো, ওয়াও, দেখার তো কথা না, ওটা তো আইবি অ্যাডমিশনের জন্য ছিল। তোমরা আইবি অ্যাডমিশনের জিনিস এখনো দেখে ফেলছো, ওয়াও। আচ্ছা, সো ভাল লাগলে ক্লাসের রিভিউ টিভিউ দিবা, গ্রুপে পোস্ট টোস্ট করবে। এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই যেগুলো জানা দরকার। প্রথম কথা, বই কোনটা পড়বো? সো জিনিসটা হচ্ছে টেক্সট বুকটা মাস্ট পড়তে হবে, হ্যাঁ, টেক্সট বুকটা অবশ্যই পড়তে হবে তোমাদের জন্য। সেকেন্ডলি, এক নাম্বার জিনিস হচ্ছে টেক্সট বুকটা অবশ্যই পড়বা ভাইয়া, এক নাম্বার টেক্সট বুক কিনবা। দুই নাম্বার হচ্ছে টেক্সট বুকের সাথে একটা টেক্সচুয়াল ডিকশনারি নামে একটা বই পাওয়া যায়, টেক্সচুয়াল ডিকশনারি নামে একটা বই পাওয়া যায়, ওই বইটা অবশ্যই কিনবা, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য বলতেছি। তিন নাম্বারে যেটা করবা সেটা হচ্ছে একটা টেস্ট পেপার মাস্ট কিনবা, একটা টেস্ট পেপার মাস্ট কিনবা, টেস্ট পেপার দিয়ে প্রচুর প্র্যাকটিস করবা। এই তিনটা বই চিল নাও তোমাদের জন্য মাস্ট। এখন তুমি বলতে পারো ভাই গ্রামারের জন্য কোন বই কিনবো? মনে গ্রামারের রুলস গুলা ভাইয়া শিখর ক্লাস নোট মোর দেন এনাফ। শিখর প্রতিটা ক্লাস করবা, শিখর ক্লাস নোট গুলা দেখবা। বাজারে কোনো বই, একটা সিম্পল কথা বলে দিই, বাজারের কোনো বই এই মোমেন্টে তোমাকে ইংলিশে ভালো বানাবে না। প্রত্যেকটা বই হচ্ছে শর্টকাটে তোমাকে এ প্লাস পাওয়ানোর জন্য। বাট এ প্লাস না হয় তুমি পাইলা, সমস্যা কি জানো? বুয়েটে আগে ইংলিশে মার্কও দেখতো, তুমি ইংলিশে কত পাইছো, এইটা যদি আবার ফেরত আনে, আমাদের ইংলিশে ভালো মার্ক পাওয়া লাগবে। দুই, মেডিকেলের জন্য তোমার অ্যাকচুয়াল কিন্তু ইংলিশ ভালো পারা লাগবে। সো যারা মেডিকেলে পড়তে চাও, তুমি কোন মেডিকেলে চান্স পাবে এটা ডিপেন্ড করবে তুমি ইংলিশে কত মার্ক পাইছো তার উপর। সো কি হবে, তোমার ইংলিশ এখানে ভালো পারতে হবে। আল্লাহ না করুক তোমার বুয়েট ছুটে গেল, তুমি তো সিকে রুয়েট চুয়েট কুয়েট রুয়েটে পরীক্ষা দিবা, তাই না? ইংলিশে তোমার পারতে হবে, ইংলিশ কোশ্চেন আসে। তুমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে পরীক্ষা দিচ্ছ, ভালো কথা, তুমি ম্যাথ বা বায়োলজি একটা দাগাইতে চাও না, ইংলিশ দাগাইতে হবে। তুমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, ইংলিশ দাগাইতে হবে। তুমি আল্লাহ না করুক ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়নি, ঢাকার বাইরের ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ইংলিশ দাগাইতে হবে। সো তুমি যদি এখন বাজারের বইগুলা পড়ে জাস্ট এ প্লাস পাওয়ার প্র্যাকটিস করো, মারাটা যে খাবা এটা হচ্ছে গিয়ে মানে ঐতিহাসিক একটা মারা খাবা, বুঝছো, মানে ইতিহাস হয়ে যাবে। সো এই তো মেডিকেল ইংলিশে 15 মার্ক আসে, সো এইটা করতে হবে। এখন তুমি ক্লাসে নোট কিভাবে নিবা? জিনিসটা হচ্ছে যারা অনেক ফাস্ট লিখতে পারো, যাদের মনোযোগ অনেক থাকে, তোমরা ক্লাসের সাথে সাথে তুমি বইয়ে লিখে ফেলবা, নোট বইয়েই নিবা, আলাদা খাতায় লিখে হ্যান ত্যান করা লাগবে না, তাতে সময় নষ্ট হয়, পরীক্ষার আগে খুঁজে পাইতে কষ্ট। টেক্সট বুকেই দাগাবা, তোমার টেক্সট বুক সুন্দর রাখার কোনো দরকার নাই, তোমার টেক্সট বুকের সুন্দর থাকার কোনো দরকার নাই। টেক্সট বুক হবে পড়ার জন্য, সৌন্দর্যের জন্য না, বুঝতে পারছো? টেক্সট বুকে লিখবা। এখন তুমি ক্লাসের সাথে যদি লিখতে না পারো, ক্লাস শেষে ক্লাস নোটটা দেখে দেখে লিখবা, ক্লাসে অবশ্যই বুঝবা। মনে রাখবা তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কারণ একটা জিনিস আমি তোমাকে বলি, এসএসসি এইচএসসি তে যদি 3 লাখ মানুষও এ প্লাস পায়, সাপোজ 3 লাখ মানুষ জিপিএ 5 পাইলো, গভর্নমেন্টের কি কোনো প্রবলেম হয়? গভর্নমেন্টের পকেট থেকে পয়সা যায়? কারো কোনো সমস্যা? কোনো সমস্যা না, কারো সমস্যা না ভাইয়া, কারো কোনো সমস্যা নাই। যত মানুষ এ প্লাস পায় ভালো। তো এসএসসি তে আমাদের চিন্তা ছিল এ প্লাস এর, গভর্নমেন্ট কোশ্চেনই করে যেন তুমি এ প্লাস পাও, ভালো করো। কিন্তু কিন্তু এইচএসসি তে তোমার টার্গেট কি? অ্যাডমিশন। তোমার টার্গেট কি? অ্যাডমিশন, ভর্তি পরীক্ষা। এখন বুয়েট কি চাইলেও 1400-র বেশি স্টুডেন্ট নিতে পারবে? বুয়েট কি 1400-র বেশি স্টুডেন্ট নিতে পারবে ভাইয়া চাইলেও? সম্ভব না, বাইছা বাইছা তার 1400 জন মানুষের টানা লাগবে। সো তোমাকে এখন কম্পিট করতে হবে। মেডিকেল কি চাইলেও ভাইয়া 5200 প্লাসের বেশি স্টুডেন্ট নিতে পারবে? সম্ভব মেডিকেলের পক্ষে? চাইলেও পারবে না ভাইয়া। এ প্লাস পাচ্ছে দেখবা 60K প্লাস, ইদানিং তো 1 লাখ প্লাস এ প্লাস পাচ্ছে ভাই, ইদানিং তো 1 লাখের উপরে মানুষ এ প্লাস পাচ্ছে, 100K এর উপরে।
এ প্লাস হাজার হাজার মানুষ পায়, কিন্তু মেডিকেল তো 5200 একজন বেশি মানুষও নিতে পারবে না। তো তাইলে পরীক্ষাটা হবে ওইখানে কেমন, তোমার বাদ দেওয়ার জন্য। ওরা চাবে তোমার বাদ দিতে, কারণ ওদের বাদ দেওয়া লাগবে, ওদের টপ মানুষগুলারে লাগবে। তোমার সব মিলে পাবলিক ইউনিভার্সিটিতে সিট হচ্ছে 32,000 প্লাস, আশেপাশে তোমার এ প্লাসই পাচ্ছে 60,000 মানুষ, অ্যাটলিস্ট 60,000 মানুষ এ প্লাস পাচ্ছে। 32,000 মানুষ পাবলিকে চান্স পাইতে পারবে, সর্বোচ্চ সর্বোচ্চ পাবলিকে। সো শুধু এ প্লাস পাওয়া মানুষের কথাও যদি চিন্তা করি, অ্যাটলিস্ট 28,000 মানুষ, অ্যাটলিস্ট 28,000 মানুষ কোন ভার্সিটিতে চান্স পাবে না। অ্যাটলিস্ট 28,000 মানুষ শুধু এ প্লাস পাওয়া, অ্যাটলিস্ট ওরা চান্স পাবে না। সো তাইলে আমাদের পড়াশোনার লেভেলটা কত বাড়াইতে হবে। কারণ তুমি যদি কম পড়ো, চিন্তা করো আজকে মুবিন যদি জিজ্ঞাসা করে যে না জীবন এত কঠিন না, জীবন সহজ, আমি কম পড়বো, ওকে মুবিন তুমি কম পড়তে পারো, সমস্যা নেই, তুমি কম পড়ো মুবিন, তোমার পাশের বন্ধু তো বেশি পড়বে, ও তো তোমার চাইতে আগায় যাবে। তোমার কম্পিটিশন তো এখন আর পরীক্ষার হলে 80 পাওয়ার জন্য না, তোমার বন্ধুর চাইতে বেশি পাওয়ার জন্য। তোমার বন্ধু তো বেশিক্ষণ পড়তেছে তোমার চাইতে, তাই না? তোমার বন্ধু তো বেশি পড়তেছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এইটা এই জন্যই দিছে তোমাদের এই প্যাসেজটা তোমাদের বইয়ের শুরুতে, যাতে তুমি জাস্ট মুখস্থ না করো, এই পাখিটার মতো তোমার হাল না হয়, বুঝে বুঝে যেন অ্যাকচুয়ালি পড়ো, যেন পরীক্ষার হলে ঘুরায় দিলে তুমি পারো। ভর্তি পরীক্ষা জীবনে কমন পাবা না, আজ পর্যন্ত কেউ ভর্তি পরীক্ষায় কমন পায় নাই, সবাই মানে ঘুরানো প্রশ্ন পাইছে, ঘুরায় দেওয়া প্রশ্ন, যাতে ঘুরায় দিলে তুমি পারো। সো এই পর্যন্তই। ক্লাস কেমন হইলো জানাইও, গ্রুপে পোস্ট টোস্ট কইরো, হ্যাঁ গ্রুপে পোস্ট টোস্ট কইরো। আর যদি এখন যদি একটু আলসামি দেখাও, 15 দিন পরে পরীক্ষা রুটিন পাবা, 1 মাস পরে দেখবা তুমি কিচ্ছু পারো না, চোখ দিয়ে কান্না আসবে। সো টাটা, বাই বাই।